অনেক বেশি ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমি চ্যাট অপশনটা অফ করে দিচ্ছি, কারণ অনেকেই হলো বিভিন্ন সময় এমনি এমনি লিখতে থাকে। দু একজনের জন্য একটু ডিস্টার্ব হয়, এই জন্য আমি চ্যাট অপশন অফ করে দিয়েছি। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা আমার ক্লাসে প্রবলেম থাকে, এখানে একজন মেহেদি হাসানকে কো হোস্ট দিয়েছি। মেহেদি হাসান একটু শুরু থেকে শেষ পর্যন্ত লাইভেই থাকবেন, যাতে হলো প্রশ্ন থাকলে করবেন, বলবেন যদি কোনো প্রবলেম হয়। তো গত ক্লাস আপনাদের সাথে একটা ছিল আমার, আপনাদের দেখে মনে হয়েছে যে আপনারা সিরিয়াসলি ক্লাসটা নিচ্ছেন, যেটা মন থেকে নিচ্ছেন এরকম মনে হয়েছে। তো আমি আজকেও চাইবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যাতে ভিডিওতে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, এটা আমার চাওয়া থাকবে। তো ওয়েলকাম জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আজকের ক্লাসে। অনেক জায়গায় অনেক, এখন ঠান্ডা একটু কমছে, পরিবেশ একটু আগের চেয়ে ঠান্ডা কম। তো তারপরও আমরা সৃষ্টিকর্তার কৃপায় খুব ভালো আছি, ফ্যামিলির সবাইকে নিয়ে। আমাদের প্রত্যেকটা ব্যক্তি এই জন্যই কিন্তু উপস্থিত হয়ে হতে পেরেছি। তো এর জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো আজকের যে ক্লাস, আহ, আমি চাইবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যাতে মনোযোগ সহকারে থাকেন। আমি আপনাদের সাথে আছি ববিতা রানী সোম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড এন্টারপ্রেনিয়র। তো আমি ওই প্রথম ক্লাসে বলেছিলাম যে জবের পাশাপাশি শুরু করি, কিন্তু আহ, এই প্রফেশনটা 17 সনে 21 সনে গিয়ে কিন্তু আমি ফুল টাইম চলে আসি। কারণ হলো, আমার একটাই লক্ষ্য ছিল যে আমি অনেক বছর চাকরি করেছি, আমি চাকরি থেকে মুক্ত হইতে চাই। আর একটা হলো স্বাধীন মতো ইনকাম চাই, করতে চাই। তো যেই মাসে চাকরি ছাড়ছিলাম সৃষ্টিকর্তার কৃপায় ওই মাসের স্যালারির 3 গুণ ইনকাম ছিল। তো পরিশ্রম করলে এই প্ল্যাটফর্মে অনেক ভালো করা যায় আর কি। যার যার স্কিল অনুযায়ী ইনকামও করা যায়। আমি বিশ্বাস করি যদি আপনারা 6 থেকে 24 মাস কি পাইছেন হিসাব না করে ধারাবাহিকভাবে কাজ করেন, এখানে অনেক ভালো করতে পারবেন। তো আজকের ক্লাস হলো ডিজিটাল মার্কেটিং লেভেল 1, আর ক্লাস নাম্বার 6। ক্লাস নেম হলো পাওয়ার পয়েন্ট। আচ্ছা, আমার ক্লাস নেম হলো পাওয়ার পয়েন্ট। এখন আমি যদি বলি ইম্পর্টেন্স অফ পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টের আসলে কতটুকু গুরুত্ব। দেখেন বর্তমান সময়ে, আগে এরকম ছিল না, এখন বর্তমানে ডিজিটালি মার্কেটিং করার জন্য আপনাকে হলো এই পাওয়ার পয়েন্ট জানতে হবে। এখন অনেকেই বলতে পারেন এই পাওয়ার পয়েন্টের স্লাইড গুলি তো আমি ক্যানভা দিয়েও করতে পারবো, কিন্তু ক্যানভার কাজ ক্যানভার, আর পাওয়ার পয়েন্টের কাজ পাওয়ার পয়েন্ট। তো অনেক কিছু সহজ করে ক্যানভা, কিন্তু পাওয়ার পয়েন্টের কাজটা কিন্তু এখানে এক্সট্রা অনেকগুলি কাজ আছে, যেটা আপনি এখানে সুবিধা পাবেন। এখন ইম্পর্টেন্স বলতে আমি কিছু দিক উল্লেখ করব। ধরেন এখন বর্তমানে রিমোট জব করা যায় যদি আপনি স্কিল হন, বাসায় বসে থেকেই। এটা আমার কথা বা অন্যের কথায় না, আপনি যদি ইউটিউবেও যান তখনও দেখবেন সকল কিছু ব্যক্তি যারা হলো রিমোট জব করতেছে, আপনার পরিচিতও হতে পারে। এখন এই রিমোট জব আমরা জানি যে বিডি জবসে অনেক জব পাওয়া যায়, যদি আপনি আমি যোগ্য থাকি জবের অভাব নাই। কিন্তু যদি আপনি এমএস ওয়ার্ড শিখছেন, এক্সেল শিখছেন, পাওয়ার পয়েন্ট ভালো পারেন, আপনি রিমোট জব করতে পারেন, 1 নাম্বার। আবার যদি আপনি ফিজিক্যাল জব করতে চান, একটা সময় ছিল যে বলতো যে এমএস ওয়ার্ড পারেন বা বাংলা ইংরেজি টাইপ পারেন, এইটুকুই জিজ্ঞেস করতো, বাকি এক্সেল পাওয়ার পয়েন্টের এত গুরুত্ব ছিল না, কারণ ওই জবে পাওয়ার পয়েন্টের এত কাজ ছিল না। কিন্তু এখন কিন্তু আপনাকে পাওয়ার পয়েন্ট জানেন কিনা, আপনি ডিজাইন জানেন কিনা, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন কিনা, দেখেন এই লেভেল 1-এর প্রত্যেকটা বিষয় আপনি পাবেন। কিভাবে কাজটা করা যায়, এরপর কিভাবে ডিজাইন করা যায় অলরেডি আপনারা শিখছেন। আবার কিভাবে হলো এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এইগুলিও আপনারা পেয়ে যাবেন। তো আপনি জবের ক্ষেত্রেও কিন্তু এখন হলো পাওয়ার পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যদি আপনি প্রেজেন্টেশন তৈরি করতে চান স্লাইড তৈরি করার পর, এটা একটা। এখন আপনি যদি আপনার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি এই লেভেল 1 শেষ করার পরও আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে এটা আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন পেজের মাধ্যমে। বাংলাদেশে অসংখ্য পেজ আছে, অনেক বেশি আর কি আপনার ওই পেজের ভ্যালু। আপনারও একটা পেজ আছে, আমারও একটা পেজ আছে। এখন প্রশ্ন হলো ওই পেজের যদি ভ্যালুতে রূপান্তর করতে পারে, আপনার আমার পেজের ভ্যালু কি? আমরাও ভ্যালু, এই পেজটাকে ভ্যালুতে রূপান্তর করতে পারি যদি আমরা ওইভাবে প্রফেশনালি পেজটাকে করতে চাই। তো এর জন্য কিন্তু আপনি এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু বিজনেস শুরু করতে পারেন। যে কোনো, এখন কিন্তু বিজনেস করতে টাকা লাগে না, আসলেই লাগে না। দেখেন, আপনি যদি বলেন যে ফ্ল্যাট বিক্রি করে, অনেক সময় জমিটা আছে শুধু একটা সাইনবোর্ড টানায়া দিয়ে কিন্তু অনলাইন মার্কেটিং করে কোটি টাকা নিয়ে তারপর কিন্তু অন্যের টাকা দিয়ে কিন্তু বিল্ডিং তৈরি করে টাকা ক্যাশ করে ফেলতেছে। এই শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং করে আমিও আপনিও করতে পারবো যদি আমরা বিষয়টা পারি আর এটাকে কাজে লাগাই। অনেকেই আছে শিখে বসে আছে, কিছুদিন পরে আর কিছু মনে থাকে না। এছাড়া আমি যদি বলি বাংলাদেশের এরকম একটা প্ল্যাটফর্মের যে নাম আমরা কিন্তু জানি, 10 মিনিট স্কুল, একটা পেজের মাধ্যমে কোটি টাকা কিন্তু তারা ইনকাম করতেছে শুধুমাত্র টিউশন করে। আমি কতদিন আগে দেখলাম অনার্সের একটা সাবজেক্টের 8টা লেসন শিখাবে, রেজিস্ট্রেশন ফি হলো মাসে 100 টাকা। দেখেন, ওই এক একজনের 100 টাকা, কিন্তু তার জন্য অনেক টাকা। তো আমি এমনিতেই দেখার জন্য রেজিস্ট্রেশন করতে গেছি, দেখি 1 লক্ষ প্লাস ওই ওই পোস্টটাতে হলো আপনার রেজিস্ট্রেশন করেছে। তার মানে দেখেন, অনলাইনে তাদের কিন্তু টিচারও ভালো, ভালো ভালো টিচার আছে। তো এখন একটা সাবজেক্টের যদি 10টা লেসন তারা শেখায়, 10টা টিচারে শেখায়, যার যার বাসায় থেকে ঠিক শিখতেছে, 1 লক্ষ যদি রেজিস্ট্রেশন করে, বুঝেন একটা কোর্সে 1 লক্ষ, 100 টাকা করে, তার মানে কোটি টাকা ইনকাম করে ফেলছে। এখন কিন্তু হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্কটা করতে হবে। তো আপনি কিন্তু যদি ভালো টিউশনও করান, আপনার যদি পরিচিতি ভালো থাকে, আপনি কিন্তু এটাও করতে পারবেন। এছাড়া আপনি দেখবেন যে স্কুল কলেজ ভার্সিটিতে এখন কিন্তু আপনার প্রেজেন্টেশন করা হয়, ইয়ের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। আবার অ্যাসাইনমেন্ট গুলি জমা দিতে হয় আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে। তার মানে প্রত্যেকটা জায়গায় এখন কিন্তু পাওয়ার পয়েন্টের প্রয়োজন। তো আমরা হলো গুরুত্ব সহকারে শিখবো। আপনাদের মধ্যে অনেকেই আছেন মনে করতে পারেন আমার তো ল্যাপটপ ডেস্কটপ নাই, আমি কি মোবাইল দিয়ে পারবো? আপনি 90 থেকে 95% পারবেন নিশ্চিন্তে। শুধু আমি যা যা বলবো একটু নোট করে নিবেন। আর সব নোট করতে পারবেন না, পরবর্তীতে আবার এটা একটু রেকর্ডটা দেখে নোটটা করবেন। আর আমি যে পয়েন্টগুলি বলবো এই পয়েন্টের মধ্যে অনেকগুলি পাবেন এমসিকিউতে, এই জন্য এটাও একটু নোট করবেন। এখন আমি এই স্লাইডে যদি থাকি, দেখেন প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, এর আগে আমি একটু কথা বলি, আপনারা একটু নোট করবেন। এমএস, এমএস মানে কি? মাইক্রোসফট, একটু লিখে নেন। এমএস মানে কি? এরকম একটা আপনার এমসিকিউ প্রশ্ন আসতে পারে। মাইক্রোসফট একসাথে থাকবে, আলাদাভাবে থাকবে, এরকম থাকতে পারে। পাওয়ার পয়েন্ট কি? এরকম একটা প্রশ্ন থাকতে পারে। পাওয়ার পয়েন্ট মানে হলো প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টটা প্রেজেন্টেশন প্রোগ্রাম থাকতে পারে। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্রোগ্রাম? এখানে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যানালাইসিস, প্রেজেন্টেশন, তো রাইট হবে প্রেজেন্টেশন। এখন এই পাওয়ার পয়েন্টের স্পেলিং থাকতে পারে, যে পাওয়ার পয়েন্টের স্পেলিংটা সঠিক স্পেলিং কি। অনেকেই দেখবেন যে পাওয়ার আলাদা লিখছেন, পয়েন্ট আলাদা লিখছেন। অনেকেই হলো পাওয়ার পয়েন্ট একসাথে লিখছেন ছোট হাতের, কিন্তু রাইট স্পেলিং হলো এরকম, পাওয়ারের পি, পয়েন্টের পি হলো ক্যাপিটাল হবে, দুইটা ওয়ার্ড একসাথে হবে পাওয়ার পয়েন্ট। আমি কিন্তু 3টা এমসিকিউ বলে দিলাম আপনাদেরকে। এখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, যাওয়ার আগে আপনাদেরকে বলি যারা মোবাইল কাজ করবেন, এখন অনেকেই ল্যাপটপ ডেস্কটপ থাকলেও আপনার ইতে কাজ করে, মাইক্রোসফট 365-এ কাজ করে, কারণ ওটো সেভ হয়ে যায়। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা হলো, কারেন্ট নাই, আপনি কিন্তু এই মাইক্রোসফট 365-এ ইনস্টল করতে পারবেন, কাজ করতে পারবেন না। কিন্তু এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু যার ল্যাপটপ ডেস্কটপ আছে, ওয়াইফাইও আছে।
তো প্লে স্টোর গিয়ে আপনারা যাদের মোবাইল আছে, আপনারা কিন্তু মাইক্রোসফট 365 অফিস আগে ইনস্টল করছেন, সাইন ইন করবেন। এখন পাওয়ার পয়েন্টের জন্য সাইন ইন এর পর পাওয়ার পয়েন্টে টাচ করবেন, তখন পাওয়ার পয়েন্ট চলে আসবে। আর আমরা আগে ওয়ার্ডের জন্য ওয়ার্ডে গেছিলাম, এখন হলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটা থাকবে, কিন্তু পাওয়ার পয়েন্টে ক্লিক করবেন মোবাইলে যদি হন। আর পিসিতে তো আমরা কিভাবে করব, পিসিতে এখন দেখাবোই। শুধু আমি বুঝি যে মোবাইলে আর পিসির মধ্যে পার্থক্য সাইজটা একটু বড় হতে শো হয়, এই বেশি আর এর চেয়ে বেশি পার্থক্য নাই। আর মোবাইলে হলো অল্প কয়েকটা অপশন নাই, আর সবই কিন্তু আছে এখন। যদি আপনি ডেস্কটপ মোড করে নেন, তাহলে মোবাইলেও আপনি পিসির মতো ব্যবহার করতে পারবেন। তো যাদের হলো কিছু কিছু ব্যক্তি আছেন এটা কম থাকে, মোবাইল পাস এটা মাইক্রোসফট 365 হলো করতেছে না, সাপোর্ট করতেছে না, ওই ক্ষেত্রে কি করবেন, গুগল স্লাইডস, প্লে স্টোরে যাবেন, গুগল স্লাইডস একটু লিখে নেন। আর আপনারা যদি মাইক্রোসফট 365 ইনস্টলও হয়, তারপরও গুগল স্লাইডস ইনস্টল করে নেবেন। গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডস। ডক্স হলো এমএস ওয়ার্ড, শিটস হলো এক্সেল, আর স্লাইডস হলো পাওয়ার পয়েন্ট। এখন প্রশ্ন হলো কেন আপনি, যে যদি মাইক্রোসফট 365 যান সব একসাথে থাকে, আর যদি আপনি ডক্সে ক্লিক করেন এই মাইক্রোসফট 365 কাজ করার পরও শুধু এমএস ওয়ার্ড গুলি শো হবে, শিটে ক্লিক করলে এক্সেল গুলি শো হবে, স্লাইডসে ক্লিক করলে পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট গুলো শো হবে। তো আজকের কাজের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, মেক এ 7 পেজ অফ স্লাইড। টপিক হলো অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে। আমি 4টা স্লাইড তৈরি করে দেখাবো, আপনারা হলো 7টা স্লাইড তৈরি করবেন। এখন যে একটা স্লাইড পারবেন সে কিন্তু 7টা স্লাইডও পারবেন। তো আমি শুরুতে যাচ্ছি ক্লাসে। তো এখানে দেখেন, আমি যদি একটু হলো এটাকে মিনিমাইজ করলাম, এটাকে মিনিমাইজ করলাম, এটাকে হলো মিনিমাইজ করলাম, এই দেখেন আমার ডেস্কটপটা। আপনারও এরকম মোবাইলে থাকলেও তো আছে, ওইখানে গিয়ে মাইক্রোসফট 365 ক্লিক করবেন। আমি জানি এখানে অনেকেই আছেন যারা হলো নতুন মোবাইল কিনছেন, মোবাইল আছে, ল্যাপটপ বা ডেস্কটপ নতুন ইউজ করতেছেন, আপনি এমএস পাওয়ার পয়েন্ট খুঁজে পাচ্ছেন না। তখন আপনি এই যে স্টার্ট বারে যাবেন, স্টার্ট বারে গিয়ে আপনি এমএস ওয়ার্ড পাবেন। যদি না পান, এই সার্চ অপশনে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লিখলেও আপনি পাবেন। আমি যেটা দেখাইছিলাম এর আগের ক্লাসে, যে স্নিপিং টুলস লিখে রাইট বাটনে ক্লিক করে পিন টু টাস্ক বারে দিয়ে এখানে আপনি নিয়ে নিতে পারেন। সেম ভাবে আপনি কিন্তু এমএস পাওয়ার পয়েন্ট এখানে লিখে আপনি এই জায়গায় সেট করতে পারেন। এই দেখেন আমার ওয়ার্ড, এই যে এক্সেল, এই যে পাওয়ার পয়েন্ট। তো সেম ভাবে আমরা এখানে ডেস্কটপেও পেতে পারি অনেক ক্ষেত্রে, আবার এই স্টার্টে পেতে পারি, এই স্টার্ট বারে পেতে পারি। তো আমরা এখানে যে এই জায়গায় গেলাম, গিয়ে এখন আমরা জানি যে এমএস ওয়ার্ড এর ক্ষেত্রে কন্ট্রোল এন বললেই কিন্তু নতুন ডকুমেন্ট চলে আসে। সেম কিন্তু এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আমি বলেছিলাম যে এমএস ওয়ার্ড যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে অন্য যে কোনো প্রোগ্রাম আপনি 50% পাবেন। এখন আমি প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আবারও বলতেছি, যারা, আমি জানি 50% প্লাস হলো মোবাইল ইউজার, চিন্তার কোনোই কারণ নাই, আপনি শুধু অপশনটা লিখে রাখেন। আপনি হলো মাইক্রোসফট 365 যাবেন, ক্রিয়েটে যাবেন, এমএস, ওখানে পাওয়ার পয়েন্ট লেখা আছে, পাওয়ার পয়েন্টে যাবেন। তখন এরকম একটা আপনার মোবাইলে ওইরকম একটা ডকুমেন্ট আসবে। তো এইরকম সব থাকবে না, এখানে কিছু আপনার সিম্বল দেয়া থাকবে। তো এই যে দেখেন পাওয়ার পয়েন্টে এখানে এই যে এইরকম আছে, এই জায়গায় এরকম আছে। এখন পাওয়ার পয়েন্টের এই ডকুমেন্টটাকে দেখেন, এমএস ওয়ার্ডে কিন্তু ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 এরকম ছিল। পাওয়ার পয়েন্ট দেখেন প্রেজেন্টেশন 1, প্রেজেন্টেশন 2 এরকম থাকবে। এটাকে আমরা টাইটেল বার বলি, এর আগেও জানি আমরা। তো এই জায়গায় দেখেন একটা পেজ আছে সাদা, এটাকে নোটিশ বোর্ডের সাথে তুলনা করা হয়। দেখেন একটা নোটিশ বোর্ডে একাধিক নোটিশ পিন করে করে লাগানো যায়, সেম ভাবে এই ডকুমেন্টটাতে আপনি চাইলে একাধিক শেপ নিয়ে নিয়ে আপনি লিখে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এখন এটাতে আমি একটু বড় করে দেখাবো। আপনি যখন এখানে ক্লিক করেন,
এই দেখেন এরকম আসছে। কিন্তু আপনি চাইলেন যে এখানে যা যা আছে আমি এগুলো মুছে দিব। আপনার মোবাইলের ক্ষেত্রেও সেম। এখানে যে গিয়ে ক্লিক করবেন, এটার উপরে গিয়ে যদি ক্লিক করে আপনি কিবোর্ডে ডিলিট আছে, ব্যাকস্পেস আছে। আর মোবাইলের ক্ষেত্রে এটার উপরে ক্লিক করলেই দেখবেন এরকম আসবে। তখন আপনি হলো কাট করে দিবেন। আবার এটাতে গেলাম, এখানে গিয়ে কাট করলাম, দেখেন মুছে গেল। একটা ডকুমেন্ট আসছে এখন, ফ্রেশ একটা ডকুমেন্ট আছে, যেটা হলো আমরা এখানে প্রেজেন্টেশন তৈরি করব। তো এই আমি আবার বলতেছি, এটাকে নোটিশ বোর্ডের সাথে তুলনা করা হয়। একটা নোটিশে যেরকম একাধিক নোটিশ পিন করে করে লাগানো হয়, এই জায়গায় আপনি বিভিন্ন শেপ দিয়ে দিয়ে বিভিন্ন কিছু লিখতে পারেন। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি কিনা? আমি একটু পরে আবার আপনাদের একটু মতামত নিব, যদি কোনো প্রশ্ন থাকে নোট করে নেবেন। এখন দেখেন, এই ডকুমেন্টটার প্রথমে কি করবেন আপনারা, ডকুমেন্টের নাম দিয়ে দিবেন। কারণ হলো আমি দেখছি যারা মোবাইলে কাজ করেন অর্ধেক কাজ করছেন, আহ, এরপর হঠাৎ করে অন্য জায়গায় টাচ করছেন বা একটা কল আসছে, আপনার ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে। অর্ধেক করার পর এরপরে আবার খুঁজে পাচ্ছেন না, নাম নাই। এই জন্য আপনারা ফাইলে গিয়ে আগে ডকুমেন্টটাকে সেভ করে নেবেন। ধরেন আমি ডকুমেন্টটাকে সেভ করতেছি, হলো ব্যাচ, হলো বললাম 77, এই নামেই সেভ করলাম। এখন দেখেন এই যে টাইটেল বারে এই নাম দেখাচ্ছে। আপনি যদি মোবাইলে থাকেন তাহলে কিভাবে করবেন, এটা ওপেন করার পর উপরে কর্নারে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে সেভ একটা অপশন আছে, সেভে ক্লিক করবেন। এরপর হলো রিনেম দিস ফাইলে ক্লিক করবেন, নামটা দিতে বলবে, নামটা দিয়ে দিবেন। এছাড়াও আপনি ডকুমেন্টটা ওপেন করার পর দেখবেন আনটাইটেল প্রেজেন্টেশন এই শব্দটা থাকতে পারে। আনটাইটেল থ্রি ডটে ক্লিক করার পর আনটাইটেল প্রেজেন্টেশনে ক্লিক করে আপনি নামটা দিতে পারেন। তো এই দুইটা ওয়েতে আমরা নাম দিব। এখন আমি এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য কি করব, এই জায়গা থেকে গিয়ে আমি শেপ নিব। ধরেন আমি এখানে শেপটা নিব হলো আমার জায়গা থেকে। শুরুতে হলো আপনি ধরেন আমি এরকম নিলাম। উম, আপনি উপস্থাপন করবেন আপনার সম্পর্কে, কিন্তু আপনি যে ডিজিটাল মার্কেটার হিসেবে এখানে কত বেঁচে আছেন, আবার আপনি কোথায় আছেন, কি করেন, এরকম বিস্তারিত আপনি আপনারটা দিবেন। তো আমি এখানে এটা দিলাম, দেখেন এই শেপটা নিলাম। এখন এই শেপটা নেয়ার পর শেপ যদি সিলেক্ট না থাকে তাহলে কাজ করতে পারবেন না। আগে এই আকার ধারণ করলে ক্লিক করলে সেভ করলেন, সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আপনি এই জায়গায় এই দেখেন আমি হোমেতে গেলাম। আমরা হোম মেনুর অনেক কিছুই জানি, এখানে কাট কপি পেস্ট, এগুলি সাইজ বড় করা, লেখা কালার চেঞ্জ করা, প্যারাগ্রাফের এগুলিও জানি। এখানে শুধুমাত্র এক্সট্রা হলো এই আমরা কুইক স্টাইল ব্যবহার করব। দেখেন কুইক স্টাইলসে গেলাম, এখানে গিয়ে দেখেন বিভিন্ন ধরনের এইরকম এরকম এরকম বিভিন্ন ধরনের অপশন আছে। ধরেন আমি এটা দিতে চাই, সিলেক্ট করলেন। এখন এটা দেওয়ার পর এটা চারদিকে যে আউটলাইনটা দিতে চান, এ দেখেন এখানে শেপ আউটলাইনস। আপনি যদি একটা তৈরি করতে পারেন 100টাও তৈরি করতে পারবেন, কিন্তু একই নিয়ম। এই দেখেন আউটলাইন কালারটা দিলাম, এখন আউটলাইনের কালারটা একটু মোটা দিতে চাই, এই যে এই জায়গায় গিয়ে আপনি একটু মোটা করে দিলেন। তো এইভাবে করে আমরা শেপের শেপটা নিলাম প্রথমে। এখন আপনি শেপের ভিতরে যদি লিখতে চান, মোবাইলের ক্ষেত্রেও আবার পিসির ক্ষেত্রেও, যদি আপনি এটার মধ্যে টাচ করেন, এভাবে একটু টাচ করবেন, দেখবেন যে মোবাইলের ক্ষেত্রেও এখানে কাট কপি পেস্ট লেখা থাকবে না, এই অপশনগুলি থাকে কিন্তু। ওইখানে আপনি এডিট টেক্সটে গিয়ে আপনি ক্লিক করলেন, দেখেন মাঝখানে লিখতে দিচ্ছে। ধরেন আমি এখানে লিখলাম হলো নেক্সট টেকনিক্যাল ইনস্টিটিউট। এখানে আমি লিখলাম হলো উম আপনার অ্যাড্রেসটা লিখলাম 98 মৌচাক, ঢাকা। আচ্ছা, এটা লিখলাম। এখন যদি আমি নিচে আমার নামটা লিখতে চাই, তাও কিন্তু এখানে লিখে দিতে পারবো, এরকম লিখলাম।
এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা তো লিখলাম সিলেক্ট করে, আমরা যদি এই যে হোমে গিয়ে এখানে চাইলে কিন্তু বড় করে দিতে পারি। এখন মোবাইলে এটা কিভাবে করবেন, এটা লেখার পর সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেখবেন যে এ আর পেন একটা অপশন আছে, আপনারা এমএস ওয়ার্ড এর ক্ষেত্রেও পাইছেন। তো ওইটাতে ক্লিক করলে দেখবেন বাকি অপশনগুলি চলে আসে। তো আপনি চাইলে এখানে গেলেন, গিয়ে বললেন যে আমি সাইজটা বড় করতে চাই, এরকম বড় করলেন। এখন আপনি চাচ্ছেন যে এই ফন্টটাকে আপনি এইরকম দিতে চান না, অন্যরকম। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি এখানে আহ, সুন্দর আপনি প্রেজেন্টেশন করতে চান, আপনাকে ফন্ট কালার, ফন্ট স্টাইল আর কালার কম্বিনেশন ভালো জানতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। আর কি একটা কালার দিলেন আরেকটার সাথে মিলে না, তখন কিন্তু ভালো লাগবে না। আবার আপনি কি ফন্টটা ইউজ করছেন এটার উপরও কিন্তু ভালো লাগা কাজ করবে। ধরেন আমি এখানে এটা দিলাম, আর এই জায়গায় গিয়ে আমি বললাম যে এই কালারটা দিলাম। এখন আপনি এই জায়গায় দিচ্ছেন এটা, এটাকে আমি আরেকটু বড় করলাম। আরেকটু বড় করলে দেখেন আবার দুই লাইনে চলে যাচ্ছে, তাহলে আমি এটা করলাম, কিন্তু উপরেরটা যেহেতু এত বড়, এটাকে আমি একটু ছোট করে দিলাম। এখন এটার দিয়ে আপনি চাইলেন যে এটারও অন্য আরেকটা ফন্ট দিবেন। দেখেন আপনি এখান থেকে চাইলে বিভিন্ন ফন্ট দিতে পারেন। এখানে আমি এই ফন্টটা দিলাম, এই ফন্টটাকে আমি বললাম যে ব্ল্যাক দিলাম, এরকম। তো এইভাবে করে আপনি এটা লিখলেন। আমরা জানি যে নামের যে কোনো ওয়ার্ডের নিচে থাকলে রেড আন্ডারলাইন যদি করে বলে যে ভুল, সংশোধন করা যায়, কিন্তু আমার নামের ক্ষেত্রে এটা ভুল না। এই রেড আন্ডারলাইন থাকলেও প্রেজেন্টেশনের সময় দেখা যাবে না। এখন ধরেন আপনি এখানে, আমি এটা দেখাচ্ছি কিন্তু আপনি আপনার মন মতো কিন্তু প্রেজেন্টেশন তৈরি করবেন। এখন আমরা চাচ্ছি যে নিচে আরেকটা লিখবো, এখানে লিখবো হলো ওয়েলকাম। দেখেন এখানে আমি এই শেপটা নিলাম, এই শেপটা নেয়ার পর এটারও আমি কুইক স্টাইল দিয়ে অন্য আরেকটা রকম করলাম। ধরেন এইরকম বা এরকম দিলাম কুইক স্টাইলে। আবার এটাকে যদি আমি এখানে এটার ভিতরে আমি অন্য আরেকটা দিতে চাই, দেখেন আমি ধরেন এরকম দিতে চাই, এরকম দিতে চাই। এখন এটা লিখলেন, কিন্তু এটা আনলেন এই পাশ আর এই পাশ যাতে সমান থাকে এটা খেয়াল করবেন। ধরেন আপনি এরকম দিলেন, এটা এতটুকু এটা এতটুকু ভালো লাগবে না, কিন্তু এটা হলো কতটুকু মাঝামাঝি হয় কিনা এটা দেখলেন। এখন এটাকেও গিয়ে আপনি কুইক স্টাইলে গিয়ে অন্য আরেকটা নিলেন, ধরেন আমি এটা নিলাম। এখন আউট স্টাইল শেপ, আউটলাইন নিয়ে গেলেন, দেখেন এরকম দিলেন। এখন এটাকে আমি লাইনটাকে একটু মোটা করতে চাই, এগুলি কিন্তু আমি আগেই দেখেছি, আপনারা আগেই দেখেছেন। এখানে গিয়েও আমি একটু আহ, এটাকে এরকম দিলাম, কিন্তু এটার কালারটা দেখেন, যদি আমি এটা কালারটা একটু ব্ল্যাক দিয়ে দিলাম, দেখেন আমি এরকম একটা শেপ করলাম। আপনারা আপনাদের মন মতোই করতে পারবেন, কিন্তু যদি এইরকমেও করতে চান সমস্যা নাই, তখন বুঝতে পারবেন। মন মতো করলে অনেক সময় নিজেকে ধরা যায় না। তো এইটার ভিতরে আপনি লিখতে চান যে ওয়েলকাম, আমি ওয়েলকামটা লিখতে চাই, সব হবে ক্যাপিটাল। তো লিখলেন, এটাকে সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিবেন। দেখেন আমি কিন্তু মেনু ভিত্তিক ক্লিক করি নাই, এটা শর্টকাটে করতেছি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, যেটা এটাতে দিলে আপনার বড় হবে, আর থার্ড ব্র্যাকেট ফার্স্ট যেটা এটা দিলে ছোট হবে। দেখেন ওয়েলকাম লিখলেন, এই দেখেন আপনার একটা স্লাইড কিন্তু কমপ্লিট। এখন সেম ভাবে যদি আপনি উম, আরেকটা স্লাইড তৈরি করতে চান, তখন হলো আপনি কি করবেন, আমি প্রথমে স্লাইড গুলি তৈরি করতেছি, এভাবে চারটা স্লাইড তৈরি করব। এই দেখেন হোমে গিয়ে নিউ স্লাইডে গিয়ে ক্লিক করবেন, তখন দেখেন এরকম দেখাচ্ছে যে কিরকম স্লাইড চান আপনি। তো এই জায়গা থেকে আপনি যদি এরকম চান বা এরকম চান, যে কোনোটা এখানে আপনি দিতে পারেন। ধরেন আমি টু কন্টেন্টের একটা এরকম চাই, তো এখানে লিখলেন, এটা এই দেখেন চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এখানে এইরকম, এটা চতুর্ভুজের যে এইরকম এটা দিতে চাই না, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করতে চাইলে আপনি এই বর্ডারের উপরে ক্লিক করে আপনি মুছে দিতে পারেন, কাট করে দিতে পারেন, বা ব্যাক স্পেস যদি ল্যাপটপ বা ডেস্কটপে থাকেন ডিলিট ব্যাক স্পেস দিয়ে দিতে পারেন, বা রাইট বাটনে ক্লিক করে কাট করতে পারেন। মোবাইলে থাকলেও আপনি টাচ করে দেখবেন ওইখানে অপশন আসবে, কাট করে দিলেন। তো এইভাবে আমরা করলাম। এখন মনে করেন যে আমি এখান থেকে একটা অপশন নিব, হলো ধরেন আমি এখান থেকে
একটা অপশন নিতে চাই, এরকম এখানে নিলাম। আচ্ছা, এখান থেকে আমি আমি যে কোনোটাই নিতে পারি। আপনি আপনার জায়গা থেকে এখান থেকে শেপ গুলি যে কোনোটা নেবেন। ধরেন আমি এরকম একটা শেপ নিলাম। শেপের কুইক স্টাইলে গিয়ে আপনি আপনার মতো করে যে কোনো একটা স্টাইল দিলেন। ধরেন এরকমটাই দিলেন। এটার আউটলাইন কালারটা হলো ব্ল্যাক করলেন, আউটলাইন কালারটাকে আমি মোটা করলাম। এখন যদি চাই যে এটার, যদি চান যে না আমি এটা কালারটা চেঞ্জ করতে চাই, ওইটা কেমন জানি লাগতেছিল, এই কালার করলেন। এটা হলো আপনার ব্ল্যাক করলেন, এটাকে একটু একটু মোটা করলেন। তো এই জায়গায় লিখলেন যে মাই স্কিল, এই জায়গায় লিখলেন। এরপর হলো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ক্যানভা ডিজাইন বা কি কি পারেন এগুলি লিখলেন। তো আমি এখানে ওইটা লেখা যে কথা, অন্য আরেকটা লেখাই একই কথা, তো আমি এখানে বললাম যে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং এখানে বলে দিলাম যে কোর্স আউটলাইন। এখন আপনার যে কোর্স আউটলাইন দিতে হবে তা না, আপনারা আপনাদের মন মতো দিবেন। আমি এখানে, অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি কোর্স আউটলাইন দিচ্ছেন, তাহলে আমরা কোর্স আউটলাইন কোথায় পাবো? দেখেন, আপনাকে কোর্স আউটলাইন দিতে হবে তা না। আপনি এখানে দিলেন যে মাই স্কিল, এরপর কি কি স্কিল আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, এগুলি পিকচারগুলি দিয়ে দিলেন। তো ডিজিটাল মার্কেটিং লিখলেন, এখানে গিয়ে আপনি চাইলেন যে ডিজিটাল মার্কেটিংটা লিখবো কিন্তু একটু অন্যরকম স্টাইল থাকবে, এখানে গিয়ে লিখলেন, এটা সিলেক্ট করে দিলেন। এরপর আমি কোর্স আউটলাইনটাকেও চাইলেন যে অন্য আরেকটা ফন্ট নিব, এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট নিলেন। এটার সাথে ওইটা ম্যাচ হয়ে গেলে ভালো লাগবে না, ধরেন এরকম নিলেন। এখন এই ডিজিটাল মার্কেটিংটাকে আমি চাইলে আরেকটু বড় করে দিতে পারি, আরেকটু সাইজ বড় করে দিলাম, এরকম। এখন আপনি চাচ্ছেন যে এই জায়গায়, এই জায়গায় দেখেন কি কি নিতে পারেন, আমি একটু বড় করে দেখাই। আপনি চাইলে এখানে টেবিল অ্যাড করতে পারেন, আপনি চাইলে এখানে চার্ট অ্যাড করতে পারেন, স্মার্ট আর্ট অ্যাড করতে পারেন, পিকচার অ্যাড করতে পারবেন, আপনি ক্লিপ আর্ট অ্যাড করতে পারবেন, আবার অডিও ভিডিও অ্যাড করতে পারবেন। একই। এখন আপনারা বলতে পারেন যে অডিও ভিডিও অ্যাড করে দেখান, এই পিকচার অ্যাড করা যে কথা, এটা অ্যাড করা একই কথা। অডিও ভিডিও যদি অ্যাড করতে চান, আপনাকে শর্ট 1-1.5 মিনিটের ধরেন, আপনি ইউটিউব থেকে যে কোনো একটা অডিও বা ভিডিও ডাউনলোড করলেন, বা আপনি আপনার মোবাইলেই আপনার ভিডিও করলেন একটা 1-1.5 সেকেন্ডের, 1-1.5 মিনিটের। তো এটা আপনি মোবাইলে আছে, তখন আপনি এখানে গিয়ে দেখেন, এই জায়গায় ক্লিক করলে আপনি কোথায় আছে কোন ডকুমেন্ট, ধরেন ওই জায়গায় আপনি সিলেক্ট করবেন, মোবাইলে থাকলেও দেখাবে, পিসিতে থাকলেও দেখাবে। যেটা নিতে চান ওইটা সিলেক্ট করে ওকে বলবেন, এ দেখেন ওপেন বলবেন, তাহলে ওই জায়গায় চলে যাবে। কিন্তু আমি যে কোনোটা দিলে দিতে পারতাম, সময় লাগবে, এই জন্য এটা দিব না। আমি একটা পিকচার অ্যাড করে দেখাচ্ছি। দেখেন সেম কথা, পিকচারে গেলেন। এখন পিকচার যদি অ্যাড করতে চান, এখানে দেখেন আমি কোর্স আউটলাইন যেহেতু লিখেছি, এই যে কোর্স আউটলাইন লেভেল 1 দিলাম এখানে। এরপর এটাতে গেলাম, এটাতে গিয়ে লেভেল 2 দিলাম। আমি আবার বলতেছি, আপনাদের যে লেভেল 1 লেভেল 2 এর কোর্স আউটলাইন দিতে হবে তা না, আপনি আপনার মন মতো যে কোনোটাই দিতে পারেন। তো এটা দিলাম, এখানে দেখেন এটা সিলেক্ট করলাম। যদি পিসিতে থাকেন দুইটা একসাথে সিলেক্ট করতে পারবেন শিফট ধরে, কিন্তু যারা আপনারা মোবাইলে আছেন একটা একটা সিলেক্ট করতে হবে। দেখেন এই জায়গায় এটা সিলেক্ট করাতে এখানে বিভিন্ন ফ্রেম আসছে, আপনি চাইলে এরকম ফ্রেম দিতে পারেন, এরকম ফ্রেম, এরকম ফ্রেম দিতে পারেন, যেটা চান, বা এরকম দিতে পারেন, যেটা চান এখান থেকে দিলেন। ধরেন আমি এটাই দিতে চাই। এখন এই জায়গায় দেখেন এটা অনেকটা উপরে, নিচে অনেকটা ফাঁকা, এটাও খেয়াল রাখবেন। তখন আমরা সিলেক্ট করে এখানে ধরেন একটু নিচে দিলাম, এটাকে একটু এভাবে বড় করে দিলাম, আবার এটাকে আরেকটু বড় করে দিলাম। দেখেন একটাতে ক্লিক করলে কিন্তু দুইটা হলো আপনার বড় হবে। আচ্ছা, আবার আমি একটু সিলেক্ট করতেছি, এই যে এখানে গিয়ে একটু বড় করে দিলাম, এটাকে চাই আরেকটু বড় করে দিলাম। এই দেখেন পুরো পেজটা কিন্তু ভরাট আসছে। আরেকটা খেয়াল রাখবেন, এটা আর এটা এটার মাঝামাঝি হয়েছে কিনা, এটাও খেয়াল রাখবেন। ধরেন এটাকে আমি আরেকটু এই পাশে দিলাম, এটাকে আমি আরেকটু ঠিক আছে। এখন যদি এই দুইটা সিলেক্ট করি, এই দেখেন বোঝা যাচ্ছে যে একটু মাঝামাঝি আছে, এই যে বোঝা যাচ্ছে।
তো এটা দেখেন আমাদের 2 নাম্বার স্লাইড কিন্তু কন্টেন্ট, এগুলিকে কন্টেন্ট বলা হয়, কারণ কন্টেন্ট আমরা জানি যে 4 ধরনের। একটা হলো কন্টেন্ট 4 ধরনের। ইমেজ আকারে কন্টেন্ট দিতে পারেন, টেক্সট আকারে কন্টেন্ট দিতে পারেন, অডিও আকারে দিতে পারেন, ভিডিও আকারে দিতে পারেন। তো আমরা কন্টেন্ট যে সুন্দর লিখতে পারে এটা দেখেই কিন্তু আপনার মার্কেটিংটা হয়। তো আমাদের 2টা কমপ্লিট। এখন আমরা আবার কমে যাব। আমরা আরেকটা, এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে মোবাইলের ক্ষেত্রে আমরা নতুন স্লাইড কিভাবে আনবো। এই দেখেন 1 2 আছে, দেখবেন এইরকম মোবাইলের 1 2 3, 3টা পাবেন, এই পাশেই দেখবেন প্লাস চিহ্ন থাকবে। প্লাসে ক্লিক করলেই আরেকটা নতুন চলে আসবে। আর ল্যাপটপের বা ডেস্কটপের ক্ষেত্রে এখানে নিউ স্লাইডে ক্লিক করতে হবে। এখন আমি এটা ধরেন সিলেক্ট করলাম, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আপনি যদি চান যে এই যে এটা নিলাম, এইটাই ডিলিট করে দিতে চাই, দেখেন আমি এখানে সিলেক্ট করে ডিলিট স্লাইড বললেও কিন্তু ডিলিট হয়ে যাবে। মোবাইলের ক্ষেত্রেও সিলেক্ট করে ডিলিট বললেও হবে। এখন আমি আরেকটা স্লাইড চাচ্ছি, আসলে এটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড চাচ্ছি। একই কথা কিন্তু, আমি মুছে দিয়েও ব্ল্যাঙ্ক করতে পারতাম, সরাসরি ব্ল্যাঙ্ক আনলাম। তো এই জায়গায় আপনি কি করবেন, এখানে আরেকটা স্লাইড তৈরি করবেন। আপনাদের কিন্তু 7টা স্লাইড তৈরি করতে হবে আপনার সম্পর্কে। আমি 4টা বলতেছি, তারপর আপনি আপনার মন মন মতো হলো উম, আপনারা করবেন। ধরেন আমি এখানে এটা আমি ডিলিট করে দিলাম, চতুর্ভুজ নিলাম। আচ্ছা, এখানে গেলেন, আপনি ধরেন লিখলেন হলো ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, এই শব্দটাই লিখলেন, বা আপনি আপনার মতো করে লিখতে পারেন। তো আমি এখানে এটা নিলাম। এটা নেয়ার পর আমি চাচ্ছি যে এখানে এটাকে আমি একটু এরকম করলাম। এটা আমি এটা দিলাম, শেপ আউটলাইন দিলাম, আবার এখানে একটু এরকম দিলাম। এখন এটাকে কপি করে যদি আমি পেস্ট করি, আবার এটাকে আমি আরেকটু ছোট করি আর কি, মূলত একটা একটু ডিজাইন করতেছি। তো আপনারাও এখানে দেখেন ওইটার মতো করে নিয়েই এটাকে একটু ছোট করে দিলাম। এরকম মাঝামাঝি না দিলে কিন্তু আবার ভালো লাগবে না। কুইক স্টাইলে গিয়ে আপনি কিন্তু চাইলে এটাকে এরকম করে দিতে পারেন। আবার শেপ আউটলাইন কালারে গিয়ে আপনি একটু কালার মোটা বা চিকন করে দিতে পারেন। তো আমি এখানে গিয়ে ধরেন এরকম দিলাম, দেখেন একটা স্টাইল হলো। এখন এই জায়গায় আমরা কিছু লিখতে চাই। ধরেন আমি লিখলাম হলো বেসিক কম্পিউটার বা কম্পিউটার ফান্ডামেন্টাল। কম্পিউটার ফান্ডামেন্টাল, কম্পিউটার ফান্ডামেন্টালের গুরুত্ব কি এটা সম্পর্কে আমি একটু লিখবো। এটাকে আপনি একটু সিলেক্ট করে বড় করলেন, এখানে গিয়ে আপনি এটাকে একটু অন্য ফন্ট দিলেন, এটাকে একটা ফন্ট স্টাইল অন্য আরেকটা দিয়ে দিলেন, ধরেন এটার সাথে এটা দিয়ে দিলেন, আর কালারের সাথে যাতে দেখতে ভালো লাগে এরকম। এখন কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে আপনি কিছু লিখবেন, কিন্তু কি লিখবেন আপনারা বুঝতে পারতেছেন না। তখন কিন্তু আমরা কি করব, গুগলে গিয়ে কিন্তু আমরা যে কোনো একটা হেল্প নিতে পারি। তো এখানে ইম্পর্টেন্ট অফ লিখলেন, ইম্পর্টেন্স অফ বেসিক কম্পিউটার লিখলাম। আসলে কম্পিউটার, বেসিক কম্পিউটারের গুরুত্ব কি, যদি আপনি কন্টেন্ট আকারে কোনো কিছু নিতে চান এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন। এখানে বিভিন্ন কিছু কিন্তু আপনি লিখে দিতে পারেন। কিন্তু আমি চাচ্ছি যে ইমেজ নেয়ার জন্য, তাহলে আপনি এটা লিখে দেখেন ইমেজ, ভিডিও, নিউজ, এখানে বিভিন্ন কিছু আছে। তো আমরা এখানে ইমেজে গেলাম, দেখেন ইমেজে বিভিন্ন কিছু এখান থেকে পিকচার আপনি চাইলেন এখান থেকে নিতে চাই। তো আপনি যদি চান যে এই পিকচারটা নেয়ার জন্য বা যে কোনোটাই একটা নেয়ার জন্য, আপনি এখান থেকে যে কোনোটা নিতে পারেন। ধরেন আমি এটাই নিতে চাই, সিলেক্ট করলেন। সিলেক্ট করে মোবাইলে যদি হয় আপনি 3 ডটে গিয়ে সেভ করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে ক্রপও করতে পারেন। আর পিসিতে হলো আপনি এখানে গিয়ে যদি আমি সেভ বলি, সেভ ইমেজ এস,
দেখেন এখানে যে সেভ আসছে, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না। এটাতে আমাদের পিএনজি বা জেপিইজি আকারে হতে হবে। তাহলে আমি এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারি, কিন্তু স্ক্রিনশট দিয়ে আমি নিব না। দেখি এই পিকচারটা কি জেপিইজি আকারে যায় কিনা বা পিএনজি আকারে যায় কিনা। দেখেন এটা জেপিইজি আকারে আসছে। তো এখানে আমি লিখলাম হলো কম্পিউটার। আচ্ছা, লিখে সেভ করলেন। দেখেন ডকুমেন্ট এই পিকচারটা সেভ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে কম্পিউটারের আপনার এখানে দেখেন অন্য কিছু চাচ্ছেন, তো আপনি বললেন যে আমি যেহেতু কম্পিউটার ফান্ডামেন্টাল বলেছি, আমি বললাম পার্টস অফ কম্পিউটার। কম্পিউটারের প্রকারভেদটা আমি নিতে চাই। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের আসছে, আপনি এখান থেকে চাইলে যে কোনোটা। আর যদি আপনি বলতেন কাইন্ডস অফ কম্পিউটার তাহলেও কিন্তু আসতো। দেখেন পার্টস অফ কম্পিউটার, এই পিকচারটাই আমি, এই ইমেজটাই আমি নিতে চাই। এখন এইটা নেওয়া যে কথা, যে কোনো পিকচার কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন। এই দেখেন জেপিইজি আকারে আসছে। তো পার্টস অফ, আচ্ছা, এটাও সেভ করে দিলেন। এখন আমি সুবিধার জন্য আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় যে কোনোটাই সেভ, যেহেতু 7টা স্লাইড তৈরি করবেন, আপনি হলো আপনার মতো করে কিছু শুরুতেই ডাউনলোড করে নেবেন। তো ধরেন আমি এখানে একটা থ্যাংক ইউ ইমেজ নিতে চাই। থ্যাংক ইউ বললাম, দেখেন বিভিন্ন ধরনের আছে, আমি চাচ্ছি যে এই থ্যাংক ইউটা নিতে চাই। আবার এটাকেও আমি সেভ করে দিলাম। তো এখানেও দেখেন থ্যাঙ্কস লিখে দিলাম, লিখে সেভ করলাম। আচ্ছা, এখন আমরা স্লাইডে যাচ্ছি। দেখেন এখানে গেলাম, স্লাইডে যাব, এই যে বেস 77-এ। এখন আমরা চাচ্ছি যে এখানে কম্পিউটার ফান্ডামেন্টালের এই জায়গায় কিছু পিকচার নিব। ওই যে কিছুক্ষণ আগে যে পিকচারগুলি, ওই পিকচারটা এখানে আনবো। তখন আমাদের কি কোথায় যেতে হবে, একটু বড় করে দেখাচ্ছি। এই যে ইনসার্টে যাব, পিকচারে যাব। আপনারা কিন্তু ইনসার্ট পিকচার এমএস ওয়ার্ডে দেখেছেন। তো ইনসার্টে পিকচারে গেলেন, এখন পিকচারটা কোথায়, আপনার এখানে ডাউনলোড অপশনে। দেখেন হলো পিকচারটা, আপনার পিকচার হলো আমাদের আম, আমি আবার একটু যাই। আপনার ওই সময় যে পিকচারটা সিলেক্ট করছি, কোথায় সিলেক্ট এটা কিন্তু ওইখানে আমি খেয়াল করি নাই। থ্যাংক ইউটা ঠিকই গেছে, কিন্তু অন্য ডকুমেন্ট গুলি ওইখানে যায় নাই। আমরা এখান থেকেও দেখতে পারি থ্যাংক ইউ পিকচার, এখানে ডাউনলোড অপশনে পিকচারটা আসে নাই। আচ্ছা, এভাবে আমি না খুঁজে আমরা আবার এখানে গেলাম, তখনই কোথায় সেভ হয়েছে এটা খুঁজে পাবো। ধরেন ইম্পর্টেন্স অফ বেসিক কম্পিউটারে গেলাম, এই যে এই পিকচারটাকে আমি সেভ করতে চাই, সেভে গেলাম। আচ্ছা, কচি কাঁচা পিকচারে গিয়ে সেভ হয়েছে। তো এখানে ওই সময় যদি আমি সিলেক্ট করে দিতাম তাহলে কিন্তু এই আমার খুঁজতে হতো না। দেখেন এখানে গিয়ে আমি আহ এখানে পিকচারে গেলাম, দেখেন আমার এটা হলো পিকচারে গেছে। এই পিকচারে গেছে ওই কচি কাচার মধ্যে। কিন্তু আমি যদি এখান থেকে না নিয়ে অন্য জায়গায়ও নিতে পারতাম। তো আমি এখানে এইটা কন্ট্রোল চেপে এটা আর থ্যাঙ্কস এটাকে আমি কাট করলাম। কন্ট্রোল এক্স মানে কাট। আমি হলো আমরা ইতে যাব, ডাউনলোড অপশনে যাব, এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। দেখেন এখানে পেস্ট চলে আসছে। এখন যদি আমরা যাই, ইনসার্টে যাই, ডাউনলোডে গেলাম, এই দেখেন কম্পিউটার। তো এখানে কম্পিউটার এই পিকচারটাকে আমি কি করলাম, ধরেন আমি এখান থেকেও কিন্তু কপি করতে পারি। কপি করে, এখন একটু ঝামেলা করলো আর কি, রিপ্লেস ফাইলটা আমি ই করে দিলাম। এখানে গিয়ে আমরা পেস্টও করতে পারি। আবার যদি চাই যে না, আমি ইনসার্টে গেলাম, গিয়ে আমি এই যে কম্পিউটারে গেলাম, ইনসার্টে গেলাম,
দেখেন কম্পিউটার পিকচারটা চলে আসছে। আবার ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, গিয়ে বললাম যে পার্টস অফ কম্পিউটার ইনসার্ট। এই দেখেন এখানেও চলে আসছে। এই পিকচারটা অনেক বড় আসছে আর ওই পিকচারটা অনেক ছোট আসছে। তো আমি এটাকে সব সময় এই পাশে উপরে কর্নারে ধরে আপনারা ছোট করবেন। ধরেন এই পিকচারটা আমি এখানে রাখলাম, এটাকে একটু বড় করলাম, কারণ এখানে দেখবেন, খেয়াল করবেন যে পেজটা ভরা হয় কিনা। ধরেন আমি এটাকে একটু বড় করলাম, বেশি বড় করলে আবার দুইটা আটবে না। এখানে দিলাম এই পিকচারটাকে আপনি যদি মাপ ঠিক রাখতে চান, এখানে গিয়ে আপনি চাইলে কিন্তু এইভাবেও ঠিক করতে পারেন, এভাবে ঠিক করতে পারেন। এখন আমি এটা এই পাশে নিলাম, দুইটা কি সমান আছে কিনা এটাও আপনি এইভাবেই করতে পারবেন। এটাকেও আপনি এইভাবে গিয়ে সমান করলেন। এখন দুইটা পিকচার সিলেক্ট করে আপনি কিন্তু ফ্রেম দিতে পারেন, এখান থেকে ফ্রেম দিলেন। তো এটাকে যদি আমরা এইভাবে একটু বড় করতে চাই, দেখেন পুরো পেজটা কিন্তু সমান চলে আসছে। আবার এটাকে যদি আমি চাই যে এটা একটু এই পাশে একটু বেশি আছে, এই পাশে একটু কম আছে, মাঝামাঝি দিলাম। এইভাবে করে কিন্তু আমরা 3 নাম্বার যে স্লাইডটা কমপ্লিট করলাম। এখন আমরা 4 নাম্বার স্লাইডটা নিতে চাই। দেখেন নিউ স্লাইডে যাব, এখানে আমি শুধু থ্যাংক ইউটা নিব। থ্যাংকস, থ্যাংক ইউ লিখবো, নিচে হলো আমার নামটা লিখবো। তখন হলো এখানে বা নাম দিলে আপনারা দিবেন, আমি থ্যাংক ইউটা এখানে নিয়ে আসি। তো ইনসার্টে গিয়ে পিকচারে যাবেন, পিকচারে গিয়ে এই যে আমরা ডাউনলোডে গিয়ে থ্যাংক ইউ, থ্যাঙ্কস লিখছিলাম। ওকে, এখানে আবার ভেজাল করতেছে থ্যাংক ইউটা, হলো আসতেছে না। তো আমি আবার ইতে গেলাম, এই জায়গায় গেলাম, পিকচারে গেলাম, দেখি এখানের ভিতরে যে থ্যাংক ইউটা, এই যে থ্যাংক ইউটাকে সিলেক্ট করে ইনসার্ট বলে। এই যে এখন যে ঝামেলাটা করলো, আসলো না এটা, সব সময় হবে না, দেখবেন বেশিরভাগে আসবে। আচ্ছা, এখন এইটা আপনি একটা দিলেন, আউটলাইন কালার দিলেন, বেশি মোটা দিলে ভালো লাগবে না, এটা দিলেন। এখন দেখেন এটা কিন্তু এই জায়গায় দেখবেন যে মাঝামাঝি হয়েছে কিনা। আমি চাচ্ছি পিছনের একটা ব্যাকগ্রাউন্ড দিব, পুরোটা সমান করে দিব না, একটু মাঝামাঝি এরকম দিতে চাই। আবার এটা দেখেন এখানে একটু করে দিলাম আর কি। মূলত আপনি যতটুকু সময় দিবেন একটু সুন্দরের জন্য, আহ সময় যত বেশি দিবেন সুন্দরটা তত বেশি হবে। দেখেন মাঝামাঝি হলো। তো আমাদের স্লাইড তৈরি করে নিয়ে নিয়ে কন্টেন্ট গুলি সেট করতে হবে। আমি একটু আপনাদেরকে দেখে আসি, আপনারা কি ঘুমাচ্ছেন নাকি মনোযোগ সহকারে শুনতেছেন? আহ কেউ কেউ মনে হয় ডিনার করতে গেছেন আর কি। ঠিক আছে, না হয়তো ভিডিওতে থাকতেন। শীতের দিন তো অনেকেই ওই যে কম্বলের নিচে বা লেপের নিচে আছেন। নূর নবী, কামরুন নাহার, আপনারা কি ঘুমায় পড়ছেন? নুরুন নবী, খালিদ, আশা, আয়েশা, যদি আমাদেরও কিন্তু এরকম লাগতো। শোনাটা অনেক কষ্টের আর কি, বলাটা সহজ। শুনলে শুনতে শুনতে অনেক সময় ঘুম চলে আসে, কিন্তু বললে ঘুম আসে না। বলবেন ম্যাডাম আপনি তো অনেক পেশাল পারতেছেন। আহ, এ- আমিও কিন্তু একটা সময় শুনছি এই পেশালগুলি। তাহলে আপনাকেও শুনতে হবে, তারপর আপনি বলতে পারবেন। আসলে কি সহজ লাগতেছে কিনা আপনারা বুঝতে পারতেছেন কিনা, নাকি আমি ফার্স্ট বলে যাচ্ছি? রায়ান, রায়ান আপনি কি প্র্যাকটিস করতেছেন নাকি গেম খেলতেছেন? রায়ান একটু আনমিউট করেন, আপনার কণ্ঠস্বর শুনে আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে আপনি অন্য জায়গায় আছেন। একটু আনমিউট করে বলেন, আপনি কি প্র্যাকটিস করতেছেন নাকি গেম খেলতেছেন? না ম্যাম, আমি এই যে পিসিতে দেখতেছি আর মোবাইলে করছি। আচ্ছা, সাথে সাথে প্র্যাকটিস করে ফেলতেছেন না? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এক লোক, একটু মনোযোগ সহকারে শুনেন। এক লোক হলো অনেক ইচ্ছা, সে হলো পাইলট হবে, বই পড়ে পড়ে পাইলট হবে আর কি। তো বই পড়তেছে আর সবকিছু শিখতেছে। তো বই পড়তে পড়তে মোটামুটি আমি শুনছি, আমি তো পারি না ওই আর কি, প্লেন চালানো নাকি সহজ, আবার ট্রেন চালানো সহজ।
তো দুই চাকার সাইকেল চালানো কঠিন, কিন্তু রিক্সা চালানো সহজ। রায়ান, আপনার উদ্দেশ্যে বলছি, মনোযোগ সহকারে, ওইগুলি দরকার নাই। তার ইচ্ছা হলো সে প্লেন চালাবে। ডায়েরি, ই বই দেখে দেখে সবকিছু মোটামুটি পারছে, কনফিডেন্স ভালো, বলতেছে এখন আমি প্লেন, বই দেখে দেখে প্লেন চালায় উপরে চলে গেছে, এখন আকাশে চলে গেছে। এরপর লাস্টে লেখা আছে, পরবর্তী পার্ট আছে পরের বইয়ে। সে আর আকাশ থেকে নামতে পারতেছে না, বুঝছেন? রায়ান, একসাথে দুই কাজ হয় না। এখন টোটালি আপনি প্র্যাকটিস করেন না, শুধু ক্লাসটা দেখেন। ঠিক আছে? ক্লাস দেখেন, ডায়েরিতে নোট করেন, এরপর আবার রেকর্ড ক্লাস দেখবেন, তারপর প্র্যাকটিসে যাবেন। মনে হয় যখন তখন পড়লে পারবো, কিন্তু আরো হয়। এখন যদি মনে করেন আমি ম্যাডাম আগের থেকেই পারি, হইতে পারে এরকম কিছুটা পারি, কিছু বিষয় পাবেন এখানে এক্সট্রা, নতুন কিছু বিষয়। এই জন্য মনোযোগ সহকারে দেখেন, আপনার কথা পরে শুনবো। ঠিক আছে? কারণ আমরা হলো নিজেকে অনেক বেশি, আমি নিজেকে পণ্ডিত মনে করতাম, আসলে আমার সাথে মহাপণ্ডিত অনেক আছে। ঠিক আছে? আর কি, যে যত বেশি পণ্ডিত মনে করবো সে তত বেশি এই যুগে লস করব। ঠিক আছে? যে হ্যান্ড রাইজ করছেন, আমি হলো পরে বলবো কোনো প্রশ্ন থাকলে লাস্টে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, আর কি, আমি দেখলাম আপনারা ঘুমাচ্ছেন নাকি সজাগ আছেন, এই জন্য একটু কথা বলে আসলাম। ধন্যবাদ সবাইকে, অনেকেই সজাগ আছেন, কেউ কেউ আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে নাকি কে জানে, যেহেতু ভিডিও। আচ্ছা, এখন আমরা সবাই কিন্তু পারবো, কে কে পারবেন এই স্লাইড নেওয়ার পর কন্টেন্ট তৈরি করতে? এই যে আমি শুধু কন্টেন্ট পর্যন্ত গেছি, একটু হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ দেখেও বোঝা যাবে ঘুমাচ্ছে নাকি সজাগ। ফার্স্ট হ্যান্ড রাইজ করবেন। দেখেন, হ্যান্ড রাইজ করতে কয়েক সেকেন্ড দরকার, কিন্তু এত জনে হ্যান্ড রাইজ করছেন, 50+ হয়েছে, বাকিরা দেখেন নাই। তার মানে হ্যান্ড রাইজ কি করতে পারেন না, না হয় আপনি হলো কম্বলের নিচে হাত বের করতে ঠান্ডা লাগবে, এই জন্য আপনি বের করতেছেন না। দেখবেন নিশ্চিত কিছু কিছু ব্যক্তি কম্বলের নিচে থাকলে ঘুমায়ও গেছে। এ দেখেন 50%, 36 হ্যান্ড রাইজ করেছেন। তার মানে 3/1 ভাগ করেন নাই, আপনারা মনোযোগী না এই জন্য করেন নাই। হ্যান্ডটা লোয়ার করে ফেলবেন 2 সেকেন্ডের মধ্যে, দেখি কার কতক্ষণ লাগে। লাস্ট ব্যক্তি এখন করলেন, থ্যাংক ইউ, তারপরও ফার্স্ট আছেন। তার মানে 50% যদি বুঝে থাকেন যে পারবো, আমি সাকসেস। আয়েশা হলো এখন হ্যান্ড রাইজ করতেছে। আচ্ছা, আমরা তাহলে একটা কিভাবে স্লাইড নিব, কন্টেন্ট ক্রিয়েট করব, এইটুকু ক্লিয়ার। এখন আমরা দেখব হলো ডিজাইন। ডিজাইন মেনু থেকে আমরা কিছু বিষয় দেখব, একটু ডায়েরিতে নোট করেন। ইনসার্টে আমরা যেগুলি ওই এখান থেকে শেপ নিয়ে করা, এটা আপনারা জানেন, কুইক স্টাইল, এটা আমরা পেয়েছি। এখন ডিজাইনে যাব। দেখেন, মোবাইলে আপনি আরো সহজভাবে পাবেন যদি আপনি মাইক্রোসফট 365 ইনস্টল করতে পারেন। এখন ডিজাইনে গিয়ে আপনি যখন, মোবাইলে গিয়ে আপনি যখন আর পেনে ক্লিক করবেন, তখন কিন্তু হোম চলে আসবে, ডিজাইন চলে আসবে, আপনার হলো যা যা আমি অপশনগুলি দেখাচ্ছি সবগুলি চলে আসবে আলাদা আলাদা। তো এখন আমরা ডিজাইন করার জন্য, আমি 1 নাম্বার স্লাইডে আছি, কিন্তু ডিজাইনে গিয়ে যখন আপনি থিম দিবেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের থিম আছে। এই জায়গায় যদি ক্লিক করেন, সবগুলি থিম আপনি দেখতে পারবেন। ধরেন আমি এইরকম থিম দিতে চাই বা এইরকম দিতে চাই, দেখেন বিভিন্নটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম এরকম। তো আমি চাচ্ছি যে এইরকম একটা থিম দিতে চাই, দেখেন থিম দেয়াতে এক থিম যেটা দিবেন, সবগুলি স্লাইডে আপনার একই থিম হবে। থিমটা চেঞ্জ করলেন, এখন এই থিম দেয়া যে কথা, অন্য থিম দেয়া একই কথা। তো আমরা এই থিমটা দিলাম। থিম দেওয়ার পর আপনি এখানে থিমটা দিলেন, থিমের উপরের থিম হলো এই যে নিচের একটা ডিজাইন আসছে। এখন আমরা চাচ্ছি যে থিমের মধ্যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, উপরের কালারটা ভিন্ন দিতে চাই। আমি একটু বড় করে দেখাচ্ছি। এই দেখেন থিম দিছেন আপনি এই জায়গা থেকে, এখন আপনি যাবেন ব্যাকগ্রাউন্ড স্টাইল।
দেখেন ব্যাকগ্রাউন্ড স্টাইলে গেলে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যান, একটু ছোট করে দেখাই, তখন দেখেন এইরকম এরকম আসবে, আপনি যেই রকম ব্যাকগ্রাউন্ড দিতে চান এরকম আসবে, এরকম আসবে। কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে চাই না, আমি চাচ্ছি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। তখন এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যখন যাবেন, দেখেন সলিড ব্যাকগ্রাউন্ড মানে হলো এক কালার। যদি আপনি গ্রেডিয়েন্ট দিতে চান একাধিক কালার, পিকচার অর টেক্সচার ফিল, এটাও আপনি দিতে পারবেন। তো আমরা গ্রেডিয়েন্টটা দিতে চাই, দেখেন গ্রেডিয়েন্ট যখন দিলেন, এখানে দেখেন প্রিসেট কালার্স, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এখানে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি এটা দিলাম, দেখেন কালার চেঞ্জ। যদি আপনি চান যে না আমি এটা দিতে চাই না, এটা দিতে চাই, দেখেন কালার চেঞ্জ। আবার যদি আপনি চান যে না আমি এটা দিতে চাই, কালার চেঞ্জ। এখন কালারটা হলো টাইপ, লাইন আকারে দিতে চান নাকি রেডিয়াল নাকি রেক্টেঙ্গেল, যেটা দিতে চান। দেখেন রেক্টেঙ্গেল দিলেন অন্য কালার হয়ে গেছে। এখন ডিরেকশন, আপনি এই যে এটা দিচ্ছেন এই কর্নার থেকে দিবেন নাকি এই কর্নার থেকে নাকি ওই কর্নার থেকে, এভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ডিরেকশনে গিয়ে। এখন দেখেন এই যে এই পাশের এখানে এই কালারটা আছে, আপনি যদি চান কালার এখান থেকে চেঞ্জ করার জন্য, আপনি এখানে গিয়ে বললেন যে এইটা, এই দেখেন এখানে কালারটা চেঞ্জ। আপনি এই জায়গা থেকেও কালার, ধরেন আমি এই কালারটা এখানে এইরকম দিলাম, এরকম দিলেন, দেখেন এখানে কালার চেঞ্জ। তো যদি আমি অ্যাপ্লাই টু অল বলি, আপনার যতগুলি স্লাইড তৈরি করবেন সবগুলি এই কালার হয়ে যাবে, কিন্তু আমি এক কালার দিতে চাই না, এই জন্য একটা দিয়ে আমরা ক্লোজ করে দিলাম, এক নাম্বারটা কমপ্লিট। দেখেন আমরা কিন্তু থিম চেঞ্জ করাতে আমাদের ডিজাইনও কিন্তু বিভিন্ন কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা এটা সিলেক্ট করলাম, একটু এটাকে চাপ দিয়ে ধরে মাঝামাঝি নিয়ে গেলাম, এটা। এখন এইটার আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, সেম ভাবে গ্রেডিয়েন্টে গেলেন, প্রিসেট কালারে গিয়ে আপনি চাইলেন যে এইরকম কালার দিয়ে দিবেন, দেখেন সিলেক্ট করলেন। বাকিগুলিও যদি চেঞ্জ করতে চান অন্য কিছু, এটাও করলেন। এখন আপনি থার্ডটাই গেলেন, ব্যাকগ্রাউন্ডে গেলেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলেন, আপনি যদি চান যে গ্রেডিয়েন্টেই যাব, গ্রেডিয়েন্টে গিয়ে প্রিসেট কালারে গিয়ে আমি এরকম করে দিব, এটা আমার কাছে মনে করেন ভালো লাগে নাই, আমি এরকম করব, দেখেন চেঞ্জ, ক্লোজ বললেন। এখন আপনি থ্যাংক ইউ এ গেলেন, দেখেন থ্যাংক ইউ গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলেন, দেখেন প্রত্যেকটা স্লাইড কিন্তু ওপেন করছেন এক একটা এক এক রকম দেওয়ার জন্য। এখন পিকচার ও টেক্সচারে যাবেন, দেখেন পিকচার ও টেক্সচারে গিয়ে আপনি যদি চান যে এইরকম, দেখেন চেঞ্জ। আবার যদি চান যে আপনি এইরকম, দেখেন চেঞ্জ। তো যদি আপনি চান যে এটা ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে দেওয়ার জন্য, আপনি চাইলে লাইট এই ট্রান্সপারেন্সিটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। ধরেন আমি ক্লোজ করলাম, এটাকে একটু ডিজাইনটা উপরে আছে দেখে এটাকে আপনি একটু নিচে করে দিলেন। আচ্ছা, আমাদের চারটাই কিন্তু আমাদের কি কি করলাম, ডিজাইন থেকে থিম দিলাম আর ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমরা এই ফার্স্টে গেলাম, এখানে দেখেন এইগুলি উঠে গেছে আপনার, যে এখানে ই ছিল, আমি এই জায়গায় গিয়ে ধরেন ই কালারটা দিয়ে দিলাম, আবার এখানেও আউটলাইন কালারটাও দিয়ে দিলাম, এরকম। নিচেরটাও যদি চান যে আউটলাইন কালারটা দিয়ে দেওয়ার জন্য, এরকম। এখন এখানে যে কালারটা আসছে, এই কালারটা আমার ওইটার সাথে কেমন জানি যাচ্ছে না। আপনি যদি চান যে এখান থেকে আমি আরেকটু চেঞ্জ করতে চাই, অন্য আরেকটা কালার দিব, বা এখান থেকে মোর কালারে যদি যান, এখান থেকে আপনি মোর কালারে গিয়েও কিন্তু চেঞ্জ করতে পারবেন, এরকম দিলেন, ওকে বললেন। আবার এখানে নিচের কালারটাকে আপনি চাইলেন যে এটা দিব না, এটাকে আমি ব্ল্যাক করে দিব, দেখেন। তো আমরা এইভাবে করে কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে ডিজাইনও কমপ্লিট করলাম। এখন আমরা যাব অ্যানিমেশন। অ্যানিমেশনে গিয়ে মোবাইলে কিন্তু এরকম পাবেন আপনারা, অ্যানিমেশনে গিয়ে আমরা মূলত এই জায়গায় দেখেন ট্রানজিশন, ট্রানজিশন অপশনটা কি। ধরেন আমি যখন এটা আমি বলবো যে 1995 এর ক্ষেত্রে, যখন আমরা শুধু বিটিভি ছিল তখন, তো বিটিভিতে যখন নাটকগুলি দেখতাম, এই দিক থেকে আসতো ওই দিক থেকে আসতো, ভিনিশ হয়ে যেত, অবাক লাগতো, খুব ভালো লাগতো। যখন এই কাজগুলি শিখি, এটা অনেক আগের কথা, তো শিখি আমার কাছে অনেক ভালো লাগছিল, মনে হয়েছে নতুনত্ব কিছু শিখলাম। তো আপনাদেরও দেখবেন মোবাইল দিয়ে যখন করবেন অন্যরকম ভালো লাগবে, যারা কখনো করেন নাই। তো এই ট্রানজিশনটা হলো আপনি এক একটা স্লাইড কোন দিক থেকে আসবে কোন দিকে যাবে, এটা আমরা সেট করব। এর জন্য আমরা প্রথম 1 নাম্বার যে
স্লাইডটা ওপেন করলাম, এই জায়গায় দেখেন দেয়া আছে ট্রানজেকশনে গিয়ে কেমন দিতে চান। আপনি আপনার মতো করে যদি চান যে এটা দিয়ে এরকম, এটা দেওয়ার জন্য এরকম, এটা দেওয়ার এরকম, আপনি যেই রকম চান এটা দিলেন এরকম, তো ওইটা দিলেন। এখন দেখেন আমি একটু বিষয়টা বলি, এটা মোবাইলে হুবহু সবগুলি পাবেন না, এই ট্রানজেকশন পাবেন, কিন্তু মোবাইলে আপনি সাউন্ড অ্যাড করতে পারবেন না। পিসিতে আপনি সাউন্ড অ্যাড করতে পারবেন। ধরেন আমি এখানে ক্যামেরার সাউন্ডটা দিলাম, আবার এখানে বললাম এটা অনেক ফাস্ট চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা স্লো ভাবে যেতে চায়। এখন আরেকটা বিষয় দেখেন এখানে, অন মাউস ক্লিক, যদি আপনি এটা উঠিয়ে দিয়ে অটোমেটিক্যালি আপনার 2 সেকেন্ড দিলেন যে এটা যাতে অটো হয়, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা হবে না, অটো হবে না, এটা পিসির ক্ষেত্রে আপনি করতে পারবেন। তো এইভাবে করে আমরা একটা এই স্লাইড ওয়ানের ট্রানজেকশন সেট করলাম। এখন 2 নাম্বার স্লাইডে যাব। এখান থেকে আপনি যদি চান যে এরকম বা এরকম বা এরকম, যে কোনোটা এরকম, যেটা চান ওইটা সিলেক্ট করলেন, আবার হলো সাউন্ডটাও এখানে সিলেক্ট করলেন। ধরেন আমি একটা কয়েন যখন ফাললেন যেই সাউন্ডটা হবে এই কয়েনের সাউন্ডটা যাতে হয়। এরপর আপনি চাইলেন যে এটা স্লো যাতে হয়, অন মাউস ক্লিক উঠিয়ে দিয়ে অটোমেটিক্যালি আপনার 2 সেকেন্ড, তাহলে আপনাকে ক্লিক করতে হবে না, একটার পর একটা আসবে ল্যাপটপ বা ডেস্কটপে। আর মোবাইলে এই অপশনগুলি পাবেন না, এই জন্য আমি বলছি 90 থেকে 95। এখন আমাদের 2 নাম্বারটার কমপ্লিট। 3 নাম্বার, যদি আপনি অ্যাপ্লাই টু অল বলতেন তাহলে সবগুলি একসাথে হয়ে যেত, কিন্তু একসাথে হলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আপনি এটা চাইলেন এরকম নিচের থেকে উপরের দিকে, এটার সাউন্ডটাকে গিয়ে বললেন যে আমি এরকম সাউন্ডটা দিতে চাই, দেখেন সাউন্ডটা দিলেন, এটাকে ফাস্ট না স্লো বললেন, অন মাউস ক্লিক উঠিয়ে দিয়ে অটোমেটিক্যালি আপনারে তো বললেন। 3 নাম্বার, থ্যাংক ইউটা, থ্যাংক ইউটাও চাচ্ছেন যে আপনি এটা যাতে এইরকম ভাবে আসে, বা যদি বলেন থ্যাংক ইউটা এরকম আসলো, এরপর এটার একটা সাউন্ড দিলেন। ধরেন আপনি এখানে, আমি যেহেতু থ্যাংক ইউ লাস্ট, ড্রাম রোলের দিলাম, সাউন্ডটা স্লো দিলাম, এরপর এটা উঠিয়ে দিয়ে দেখেন আপনারা কিন্তু ট্রানজিশন বুঝলেন যে একটা স্লাইডের থেকে আরেকটা স্লাইড কিভাবে আসবে। আমি সবগুলি করার পর তারপর কিন্তু প্রিভিউ করে দেখব। এখন এখানে দেখেন আমরা আবার ফার্স্টের স্লাইডে গেলাম। ফার্স্ট স্লাইডে গিয়ে আমরা এখন আরেকটা বিষয় দেখবো, এটা লাস্ট বিষয়, যেটা হলো আমি একটু বড় করে দেখাই। এই প্রত্যেকটা স্লাইডের আমরা অ্যানিমেশন দিব, কাস্টম অ্যানিমেশন। দেখেন কাস্টম অ্যানিমেশনে যখন ক্লিক করলেন এই জায়গায় দেখেন একটা অপশন আসছে, এই জায়গায় অপশন আসছে, আমি একটু ছোট করে দেখাই। এখানে আমি এই পিকচারটাকে আমি একটু এই পাশে নিয়ে রাখলাম বা এই নিচে নিয়ে রাখলাম। এই দেখেন এই জায়গায় কাস্টম অ্যানিমেশন, আপনি আপনার শেপটা সিলেক্ট করবেন, প্রত্যেকটা শেপ সিলেক্ট করে আপনাকে এই কাজটা করতে হবে। আচ্ছা আমাদের এইটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এটাকে আমরা কুইক স্টাইলে গিয়ে অন্যরকম নিতে পারি। ধরেন এরকম, এরকম নিলাম, এটার আউটলাইন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এই ওয়েলকাম শব্দটাকে আমি এই কালার না দিয়ে ব্ল্যাক দিলে একটু ভালো লাগবে। আর এটাকেও গিয়ে আপনি শেপ আউটলাইন কালারে গিয়েও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এরকম করে দিলেন। এটাকে আপনি একটু আউটলাইন কালারটাকে একটু মোটা করে দিলেন। আচ্ছা এখন দেখেন এই জায়গায় এই শেপটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই জায়গায় দেখেন অ্যাড এফেক্ট, আপনি এখান থেকে বিভিন্ন আর কি কোন দিক থেকে আসবে কোন দিক থেকে যাবে এই বিষয়গুলি আমরা করতে পারবো। এখানে 4 ধরনের আছে, এন্ট্রেন্স, এম্পাসিস, এক্সিট, মোশন পাথ। মোবাইলে কিন্তু আপনি সেম টু সেম পাবেন, চিন্তার কোনো কারণ নাই। এন্ট্রেন্স থেকে আমরা এই কয় ধরনের অ্যানিমেশন দিতে পারবো, কিন্তু কোনটা কি আপনি কিন্তু জানেন না। এই জন্য মোর এফেক্টসে গিয়ে যদি আমরা, এটা আবার মোর এফেক্টসে এইভাবে দেখে দেখে পারবেন না মোবাইলে, মোবাইলে এমনিতে আনুমানিক দিতে হবে। আমি একটু পিসিতে দেখায় দিচ্ছি। ধরেন আপনি এইটা দিলেন, দেখেন এটা এরকম আসবে। আবার যদি চান এইটা, দেখেন এটা এরকম আসবে। যদি আপনি চান এটাকে ডায়মন্ড আকারে, দেখেন ডায়মন্ড আকারে আসবে। এটাকে আপনি সার্কেল আকারে দিতে চান, আমি প্রথমবার একটু সবগুলি দেখাচ্ছি, পরের গুলি কিন্তু তাড়াতাড়ি করে ফেলবো।
দেখেন ফ্লাই, ফ্লাই হলো। এখন এই যে ফ্লাই হয়ে নিচ থেকে উপরে আসলো, এটা কি আপনি কর্নার থেকে দিতে চান, নাকি টপ থেকে দিতে চান, নাকি বটম থেকে দিতে চান, এই কাজগুলিও আপনি পারবেন। তো আমরা চাচ্ছি যে এইটা এইরকম দিতে চাই। সিলেক্ট করে এই যে ওকেতে ক্লিক করলাম, এটা কিন্তু এক নাম্বার সিলেক্ট হয়ে গেল। আপনি এক একটা শেপকে তিন চারটা যদি আহ, এই অ্যানিমেশন দেন তাহলে ভালো লাগবে। ধরেন এটা উপরে আছে, তাহলে আমি ফ্লাই দিলাম, ফ্লাই হবে নিচ থেকে না। এই দেখেন আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাকে, এই যে এই জায়গায় ডিরেকশন, আপনার মোবাইলেও ডিরেকশন পাবেন। আমি এটা চাচ্ছি যে বটম রাইট থেকে যাতে যায়, এই কর্নার থেকে যায়, আর ভেরি ফাস্ট না, ভেরি স্লো যাবে। তখন দেখবেন এই আস্তে আস্তে করে যাবে এরকম। তো এইগুলি আমরা এখান থেকে সেট করতে পারি, একটা দেখা যে কথা, বাকিগুলি আপনারা নিজেরা করা একই কথা। তো এটাকে আমি চাইলাম যে এটাকে ডায়মন্ড আকারে যাতে এরকম আসে। দেখেন এটার তিনটা অ্যানিমেশন কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। আরেকটা আমি চাচ্ছি যে এটা ফ্লাই হবে, কিন্তু ওই সময়টা আমি হলো বটম রাইট থেকে দিয়েছিলাম, এখন দিব বটম লেফট। দেখেন আপনি আর কি সময় নিয়ে যতটুকু পারেন একটু সুন্দর করে দিবেন। তো অনেক বেশি ধন্যবাদ সবাইকে, যতজন জয়েন করছিলেন, 3-4 জন শুধু বের হয়েছেন, বাকি সবাই আছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা আর বেশি না, হলো আর বেশি সময় লাগবে না, আমরা প্রায় শেষ পর্যায়ে। তো এখানে দেখেন এটা সেট করলেন, এখন আমরা যাব হলো এই ওয়েলকাম। দেখেন ওয়েলকামটাতে সিলেক্ট করলেন, এখানে গিয়ে আমি বললাম যে এটাকে প্রথমে আমি সার্কেল আকারে চাই। দেখেন সার্কেল আকারে হলো। এটা কি ভিতর থেকে চান নাকি আউটসাইড থেকে চান? আপনি চাইলে আউট দিলেও কিন্তু আউটসাইড থেকে আসবে, আউটসাইডে যাবে আর কি। তো এটাও আমরা আমরা যদি স্পিডটা যদি স্লো দিতে পারি, ভেরি স্লো দিতে পারি, মিডিয়াম দিতে পারি এরকম। তো এটাকে আপনি এটা দিলেন। এটা আসার পর আপনি চাইলেন যে নিচের যে শেপটা এটা যাতে ডায়মন্ড, আগেরটা যেহেতু সার্কেল দিয়েছি এটা ডায়মন্ড দিলাম, ওইটা আসার পরে এটা আসলো। আবার আপনি চাচ্ছেন যে এই উপরেরটাকে আপনি আরেকটা দিবেন। ধরেন আপনি চাইলেন যে এটাকে ফ্লাই ইন করব কিন্তু টপ রাইট থেকে। তো এখানে ফ্রম বটম না দিয়ে টপ রাইট দিলেন, দেখেন রাইট থেকে আসবে এটা, কিন্তু এটাও একটু ভেরি স্লো যাতে আসে। দেখেন ভেরি স্লো। তো এইভাবে আপনি করতে পারবেন। এখন এটার করলেন দুইটা দিলেন স্লাইড, নিচেরটাই নিচেরটাই গিয়ে সিলেক্ট করলেন। আপনি চাইলেন যে এটাকে আমি ফ্লাই আউট করব হলো টপ লেফট থেকে। তো এখানে গিয়ে আপনি টপ লেফট দিয়ে দিলেন, আর এটাও যাবে হলো ভেরি স্লো। দেখেন আস্তে আস্তে করে যাবে এরকম। দেখেন এই দুইটা শেপেরই আমরা দুইটা দুইটা করে দিয়েছি। এখন আমি আবার উপরেরটাই যাব, এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনোটা দিতে পারেন। ধরেন আমি এটা এইরকম দিলাম, এরপর নিচেরটাকে আবার সিলেক্ট করলাম, নিচেরটাকে আপনি গিয়ে বললেন যে এরকম দিলাম, এরকম ভাবে। তো এখানে কিন্তু তিনটা তিনটা হয়ে গেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তিনটাই দিতে হবে। না, এটা আপনার ইচ্ছা মতো আর কি, যদি বেশি দেন তখন একটু ভালো লাগবে, এই জন্য আমি একাধিক দিচ্ছি। তো এখানে গিয়ে বললেন যে এটাকে আমি হলো এইটা করতে চাই, দেখেন এরকম আসলো। আবার নিচেরটাকে আমি অন্য আরেকটা দিতে চাই। আমি এখন নিচেরটাকে অন্য আরেকটা দিতে চাই, ধরেন আমি যদি বক্স দেই, দেখেন বক্সের মতো এরকম গেল। আচ্ছা আমার চারটা চারটা করে কমপ্লিট। এখন 1 নাম্বার স্লাইড এইটা করা যে কথা, আপনি 10টা স্লাইড না 100 স্লাইড করলেও সেম। তো এখানে গিয়ে আমি এটাকে যদি আপনি কুইক স্টাইলকে দিয়ে একটু হলো ভিন্ন করতে চান, আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এটা আমি এটাকে একটু করে দিয়ে দিলাম। আচ্ছা এটাকে একটু ওই যে আমরা যখন ডিজাইন দিয়েছি তখন কিন্তু এটা একটু চেঞ্জ হয়ে গেছে এরকম। আচ্ছা এখন দেখেন আমি যদি চাই যে এটাকে দেখেন শেপ আউটলাইন নাই, একটু কেমন জানি লাগতেছে। আহ ডিজাইন দিলে চেঞ্জ হয়ে যেতে পারে আর কি। তো এটা ঠিক করে ফেলবেন। এই কোর্স আউটলাইনের কালারটাকে আমরা যদি চাই যে না অন্য করে দিলাম, এই কালারটাকেও চাই
যে অন্য আরেকটা দিতে চাই, ধরেন এরকম দিতে চাই, এরকম। এখন এটা সিলেক্ট করলেন সেম ভাবে, আমি একটু সময় নিব না এতক্ষণ যেহেতু আম, একটু সময় নিয়ে করেছে। আবার এটাকে চাচ্ছি যে ডায়মন্ড আকারে যাতে আসে। আবার হলো এটাকে চাচ্ছি যে এখান থেকে মনে করেন এইরকম আকারে আসে। তো আপনি আপনার মতো করে হলো সেট করবেন। দেখেন তিনটা সেট হয়ে গেছে। এরপর আপনি যদি চান এটাকে একটু লুকিয়ে গেছে। আবার আমি চাচ্ছি যে এটাকে সার্কেল আকারে আসার জন্য এর এটা সিলেক্ট করলাম কোর্স আউটলাইন। এরপর কোর্স আউটলাইন লেভেল 2 কে সিলেক্ট করে বললাম যে ডায়মন্ড আকারে। তো এইভাবে করে আপনি অ্যানিমেশন গুলি সেট করবেন। এটাকে আমি বললাম যে ফ্লাই আউট হবে টপ রাইট থেকে, আপনি এখানে টপ রাইট সিলেক্ট করে দিলেন। আবার এটাকে চাইলেন যে টপ লেফটে যাওয়ার জন্য, তাহলে আপনি ফ্লাইটা করলেন হলো টপ লেফটে, দেখেন লেফটে চলে গেল। এখানে দুইটা হলো। এখানে গিয়ে আপনি বললেন যে এক্সিটে গিয়ে আপনার ধরেন আপনি এটা বললেন যে এরকম আকারে, দেখেন এরকম আকারে হলো। এরপর আপনার এখানে গিয়ে বললেন এই যে এটা 2 নাম্বারটা সিলেক্ট করলেন, গিয়ে বললেন যে এরকম আকারে, এটাও আসলো। আর কি আপনি আপনার মন মতো করে সেট করবেন। এটাতে গিয়ে বললাম যে এটা যাতে হয় কি ডায়মন্ড আকার, দেখেন ডায়মন্ড আকার। আবার এটাকে গিয়ে বললাম যে সার্কেল আকার, সার্কেল আকার। দেখেন আমি 4টা করে অ্যানিমেশন সেট করলাম। যদি কোনোটা সেট করার পর আপনি মনে করেন এটা মুছে দিব, তাহলে এই যে সিলেক্ট করে এই যে রিমুভ দিলে মুছে যাবে। এখন আমরা 3 নাম্বারে যাব। দেখেন 3 নাম্বারে গিয়ে এটাতে আমরা চাইলে একটু এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। কালারটাকে এখানে গিয়েও আপনি চেঞ্জ করে দিতে পারেন, এরকম এরকম বা এরকম চেঞ্জ করে দিতে পারেন। আবার এটাকেও গিয়ে আপনি শেপ আউটলাইন কালারটাকে এখানে গিয়ে আপনি এরকম চেঞ্জ করে দিতে পারেন। তো এখন উপরের কম্পিউটার ফান্ডামেন্টালে গেলেন, গিয়ে বললেন যে আমি এটাকে ফ্লাই ইন করতে চাই। ওই দেখেন একটা সাউন্ড দিয়েছিলাম, অন্য সাউন্ড। এখন ফ্লাইটা কোথা থেকে করবেন, ধরেন বটম লেফট থেকে করতে চাই, দেখেন লেফট থেকে আসবে। আবার নিচের যে শেপটাকে সিলেক্ট করে আবার বললাম যে ফ্লাই ইন হবে কোথায়, বটম রাইট থেকে হবে। তো আপনি বটম রাইট করলেন, এই কর্নার থেকে হবে। আবার এটাকে সিলেক্ট করে আপনি চাইলেন যে এটাকে ডায়মন্ড আকার যাতে এরকম আসে। এরপর নিচেরটাকে বললেন যে এখানে আপনার যাতে হলো ওই যে এখানে গিয়ে এটা এম্পাসিসে গিয়ে স্প্রিন হয়, মানে ঘুরবে একটু। এই ঘোরাটাও কি আপনি এখানে দিতে পারেন, ফুল স্পিন নাকি 2 স্পিন নাকি কোয়ার্টার স্পিন, এগুলি সিলেক্ট করতে পারেন। তো এখন আপনি গেলেন এখানে গিয়ে বললেন যে এটাকে আমি এরকম দিতে চাই। আবার নিচেরটাকে গিয়ে বললেন যে আমি অন্য আরেকটা দিতে চাই, এখানে গিয়ে বললাম এরকম দিতে চাই। আচ্ছা, আর কি আপনি আপনার মন মতো দিতে পারবেন। এখন এই ইমেজটাকে আপনি একটা দিলেন, ধরেন আপনার এখানে ফ্লাই করবে এই জায়গা থেকে না, ফ্লাই করবে হলো টপ রাইট থেকে। তো এখানে টপ রাইট বলে দিলেন, দেখেন রাইট থেকে আসলো। কিন্তু আপনি চাইলেন যে ভেরি স্লো ভাবে যাতে আসে, দেখেন স্লো ভাবে আসছে। আবার আপনি এই পিকচারটাকে বললেন যে আপনি এটাও হলো ফ্লাই আউট হবে, কিন্তু উম, কি টপ লেফট থেকে। তো আপনি টপ লেফট দিয়ে দিলেন। এটাও আবার বললেন যে না, ভেরি স্লো যাতে যায়। তো এইভাবে করে ওই যে আমরা যখন নাটকে দেখতাম নামগুলি পিকচারগুলি উড়ে আসতো, অনেক বেশি ভালো লাগতো কিন্তু। এখন এটাতে গিয়ে বললেন যে আমি এটাকে চাই যে সার্কেল হওয়ার জন্য, এটাকে বললাম যে ডায়মন্ড হওয়ার জন্য, ডায়মন্ডের মতো যাতে আসে, এরকম করলাম। আবার এটাকে গিয়ে বললেন একটার পর একটাতেই 4টা দিতে পারতেন, কিন্তু আপনি চাচ্ছেন প্রথম এটা আসবে তারপর ওইটা আসবে, এই জন্য। তো যদি চান যে এটা দেখেন একটু এরকম হয়েছে। আবার যদি চান যে আমি এটাকে চাচ্ছি যে এরকম অন্য যে এরকম চাই, দেখেন এরকম হলো। তো আমি এগুলিতে মনে করেন 3টা করে দিয়েছি। এখন লাস্টে যাব, থ্যাংক ইউ।
দেখেন থ্যাংক ইউ এ গিয়ে আপনি সিলেক্ট করলেন, দেখেন শেপ কিন্তু সিলেক্ট না করলে আপনার একটা অপশনও পাবেন না। এই দেখেন শেপ সিলেক্ট না করলে কিন্তু অ্যাক্টিভ থাকবে না, মনে রাখবেন। আপনারা অনেকেই দেখবেন বলেন যে আমি তো এগুলি তো নাই, অ্যাক্টিভ নাই, এই যে সিলেক্ট নাই দেখি অ্যাক্টিভ নাই। আর আপনাদের আমি পোস্ট দেওয়ার সময় সাপোর্ট পেজের লিংক দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা সাপোর্ট পেজ থেকে সাপোর্ট নেবেন যদি না পারেন। এই দেখেন সিলেক্ট করলেন, এখানে গিয়ে আমি বললাম যে এটাকে সার্কেল আকারে আসলো। আবার এটা সিলেক্ট আছে, এটাকে বললাম যে ডায়মন্ড আকারে যেতে হয়। যে সাউন্ডটা দিছিলেন ওই সাউন্ডটা কিন্তু চলে আসবে। এখানে গিয়ে বললাম যে এটা যাতে এরকম হয়। আবার সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে গিয়ে বললেন যে এটা যাতে এরকম হয়। আর এখন সিলেক্ট করে বললেন যে এখানে আমি চাচ্ছি যে ফ্লাই হবে, কিন্তু এটা ফ্লাই হবে হলো বটম রাইট থেকে। দেখেন বটম রাইটে। আবার হলো বললেন যে ফ্লাই আউট যাতে হয়, ফ্লাই আউটটা হবে কোথা থেকে, ধরেন টপ লেফট থেকে, টপ লেফট, বটম না, টপ লেফট থেকে। তাহলে left থেকে দেখেন এই পাশে। এখন মোবাইলে পাবেন না এরকম একটা অপশন, যেটা হলো সিলেক্ট করে এই যে মোশন পাথ। এটা দিতেই হবে যে তা না, আপনি জেনে রাখলেন আর কি। মোশন পাথে যখন যাবেন, উম, এখানে বিভিন্ন ধরনের আছে। যদি আপনি এখানে যান, ধরেন আমি ডায়মন্ড আকারে যদি একটু এরকম নাড়াচাড়া করি, আবার যদি চান যে এটা দিলেন, দিয়ে ওকে বললেন। আবার আপনি মোশন পাত দিতে চান, গিয়ে বললেন যে অর্ধ চাঁদের মতো, এই যে অর্ধ চাঁদের মতো এইরকম যাতে নাড়াচাড়া করবেন, এটাকেও আপনি ওকে সেট করলেন। আবার আপনি চাইলেন মোশন পাত দিব হলো ইয়ের মতো, লাভ হার্ডের মতো, ওকে। আমাদের কিন্তু সবগুলি কমপ্লিট। এখন আমরা যেটা করব, আপনাদের প্রেজেন্টেশন এইরকম 7টা একই ডকুমেন্টে, আপনারা কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট না, দেখেন এই ডকুমেন্টের নাম ব্যাচ 77। আমি এইখানেই হলো 4টা হলো স্লাইড তৈরি করেছি, আপনারা 7টা স্লাইড তৈরি করবেন। 7টা স্লাইড সব তৈরি করার পরে এই যে যে এতক্ষণ প্রেজেন্টেশনটা করলাম, এই প্রেজেন্টেশনটাকে আপনি রেকর্ড করে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, মোবাইলে হলে স্ক্রিন রেকর্ডারে করবেন, পিসিতে হলো ফাস্ট টোন ক্যাপচার বা যে কোনো স্ক্রিন রেকর্ডার করলেও হবে। আবার যদি আপনার ল্যাপটপ ডেস্কটপ আছে, মোবাইল আছে, আপনি জুমের লিংক দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, যেভাবেই করেন রেকর্ড করলেই হবে। তো এখন আমরা শুরুতে গেলাম, পুরো বিষয়টা কেমন হয়েছে এটা যদি আমরা দেখতে চাই, দেখেন এখানে এই যে স্লাইড শোতে যাব, স্লাইড শোতে গিয়ে আপনি ফ্রম বিগিনিং এ গেলেন। দেখেন ফ্রম বিগিনিং এ যখন গেলেন, এরকম একটার পর একটা আপনি যা যা স্লাইডে করেছিলেন, আমি কিন্তু মাউস ধরি নাই, মাউস ছেড়ে দিছি। এখন আপনি যা যা করেছিলেন একটার পর একটা আসবে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে একটার পর একটা আসবে না, একটা আসার পর শেষ হওয়ার পর আপনাকে মোবাইলে টাচ করতে হবে। দেখেন এইরকম বলেছিলাম, ওইটা আসার পর ওই যে আমরা ভেরি স্লো বলেছিলাম, এই জন্য কিন্তু স্লো আসছে। এটা এরকম বলেছিলাম, দেখেন একটার পর একটা কিন্তু হচ্ছে। তো আপনি আপনার আপনার পরিচিতি 7টা স্লাইডের মাধ্যমে, শুরুতে আপনি নেক্সট টা দিলেন, ওয়েলকাম দিলেন, আপনার নামও দিলেন, এরপর আপনার স্কিল আছে, ওইভাবে করে আপনি আপনার সম্পর্কে, আপনি স্টুডেন্ট কোথায় থাকেন, বা এই ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ফিউচার কি, এই সব বিষয়েও কিন্তু আপনি 7টা স্লাইড তৈরি করে এই যে যে প্রেজেন্টেশনটা করা আসছে, এখন এইভাবে প্রেজেন্টেশন করে এই প্রেজেন্টেশনের রেকর্ডটা করে আপনি হলো জমা দিবেন। এখন আপনারা বলতে পারেন রেকর্ড কিভাবে দিব, দেখেন একটার পর একটা কিন্তু অটো আসতেছে, আমি কিন্তু কিছুই করি নাই। এই যে একটা সাউন্ড আসলো, ট্রানজিশনে গিয়ে যে সাউন্ডটা দিবেন এটাই কিন্তু এখানে আসবে। তো এই রেকর্ডটা কিভাবে করবেন এটাও আমি দেখাবো। আর মোবাইলের ক্ষেত্রে আপনারা যদি এই টোটাল প্রেজেন্টেশনটা করার পর মোবাইলে রেকর্ড করতে চান, দেখবেন মোবাইলে স্ক্রিন রেকর্ডার আছে, আপনি স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে তাদের জন্য আরেকটা ওয়ে। দেখেন থ্যাংক ইউ এ কিন্তু এটা দিয়েছিলাম, এই ডায়মন্ড আকারে দিয়েছিলাম, এরপরে এটা দেখেন একটার পর একটা আসতেছে।
এখন আপনি যদি একটা প্রোডাক্ট নিয়েও কাজ করতে চান, তখনও কিন্তু আপনি এইভাবে করতে পারবেন। আচ্ছা, আমি পুরোটাই কমপ্লিট করলাম। এখন আমরা কিভাবে স্ক্রিন রেকর্ড করব, এই বিষয়টা দেখতে চাই। দেখেন, আমি এটাকে মিনিমাইজ করলাম, এটাকেও মিনিমাইজ করলাম, এগুলিকে সবগুলিকে মিনিমাইজ করলাম। রেকর্ড যদি করতে চান ল্যাপটপ বা ডেস্কটপে, এই দেখেন ফাস্ট টোন ক্যাপচার, আমি একটু বড় করে দেখাই। এই দেখেন ফাস্ট টোন ক্যাপচার। আপনি যখন ইতে যাবেন, গুগলে যাবেন, গিয়ে আপনি এই জায়গায় ধরেন নতুন একটা ট্যাব নিলেন, ফাস্ট, এই দেখেন ফাস্ট ফাস্ট টোন ক্যাপচার। আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ফাস্ট টোন ক্যাপচারটা ডাউনলোড করবেন। দেখেন ডাউনলোড যখন আপনি করবেন, তখন হলো আপনার এই ডাউনলোড করলে, এই যে দেখেন ডাউনলোড করে ইনস্টল করলেন, তখন হলো এই ফাস্টুন ক্যাপচার চলে আসছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে দেখেন আপনার এরকম আসবে। এই যে এখানে গিয়ে আমি এই যে ডাবল ক্লিক করলাম, এই যে এই জায়গায় গিয়ে দেখেন বিভিন্ন অপশন থাকবে। এই যে এটা হলো স্ক্রিন রেকর্ড, স্ক্রিন রেকর্ডে গিয়ে ক্লিক করলেন, এরকম আসবে। আমি বললাম যে এই যে ফুল স্ক্রিন রেকর্ড করতে চাই, ফুল স্ক্রিনে গেলেন, এখন একটা অপশন আসবে দেখেন স্টার্ট। আমি চাচ্ছি যে এখন যদি স্টার্ট দেই আবার ওই জায়গায় যাব, একটু সময় লাগবে, এই জন্য আমি এখানে সরাসরি চলে গেলাম। স্টার্টটা দেওয়ার সাথে সাথে আমি যাতে ওইটা করতে পারি। দেখেন আমি হলো এখানে গেলাম, গিয়ে আপনি হলো ফ্রম বিগিনিং দিবেন, ফ্রম বিগিনিং দিলেন, স্টার্ট দিলেন, ফ্রম বিগিনিং দিলেন, শুরু থেকেই দেখেন রেকর্ডটা হচ্ছে। কিন্তু এই দেখেন এই জায়গায় কিন্তু টাইম দেখাচ্ছে, এই জায়গায় টাইম দেখাচ্ছে যে কতক্ষণ। আপনার স্লাইডটা হতে পারে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, এরকম হতে পারে। এই যে যে রেকর্ডটা এখন কিন্তু রেকর্ড হচ্ছে। তো এই রেকর্ডটা আপনি যে করবেন আপনার মোবাইলে বা আপনার পিসিতে, যে কোনো জায়গায় সেভ হবে লাস্টে। কিভাবে সেভ করবেন এটাও আমি বলবো। তো এই রেকর্ড সেভ করার যে সেভ করলেন, ওইটা গিয়ে আপনি গ্রুপে পোস্ট করবেন। কিন্তু যখন আপনি রেকর্ড পোস্ট করবেন, সাথে একটা ইমেজও পোস্ট করবেন। আপনার প্রথম স্লাইডটা হইতে পারে, স্লাইডের একটা ইমেজ নিয়ে হতে পারে, কারণ শুধু রেকর্ড যদি পোস্ট করেন তখন আপনার হলো রিল আকারে হয়ে যেতে পারে। আর রিল আকারে যখন হবে তখন কিন্তু করবে না, অ্যাকসেপ্ট করবে না, এপ্রুভ করবে না নেক্সট থেকে। এই জন্য আপনি রেকর্ডটা দিবেন, পাশাপাশি হলো আপনার একটা ইমেজ দিবেন, তাহলে কিন্তু সমস্যা নাই। তো আমি রেকর্ডটা এই যে এই জায়গায় আপনি দেখেন পুরো রেকর্ডটা হচ্ছে। এই দেখেন আমি এখানে স্টপ রেকর্ড বললাম, আপনারটা পুরোটা হওয়ার পরেই দিবেন। এই যে এটা সেভ বললেন, দেখেন এখানে সেভে গিয়ে এই যে এখানে সেভ হচ্ছে। তো আপনি গিয়ে নামটা দিয়ে দিলেন, কতক্ষণ সময় এটাও কিন্তু এখানে শো করেছে। তো আমি দিলাম হলো ব্যাচ 77, সেভ বললাম। এটা কোথায় সেভ হচ্ছে, এই যে দেখেন 1 মিনিট 18 সেকেন্ড ডেস্কটপে সেভ হচ্ছে। কারণ ওই সময় কিন্তু পিকচার সেভ করতে গিয়ে আমরা ঝামেলায় পড়েছি। তো এই দেখেন সেভ কিন্তু হয়ে যাচ্ছে। এখন সেভ হলো, ফ্রম বিগিনিং দিলেন, শুরু থেকেই দেখেন রেকর্ডটা হচ্ছে। কিন্তু এই দেখেন এই জায়গায় কিন্তু টাইম দেখাচ্ছে, এই জায়গায় টাইম দেখাচ্ছে যে কতক্ষণ। আপনার স্লাইডটা হতে পারে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, এরকম হতে পারে। এই যে যে রেকর্ডটা এখন কিন্তু রেকর্ড হচ্ছে। তো এই রেকর্ডটা আপনি যে করবেন, আচ্ছা আপনারা কিন্তু রেকর্ডটাও দেখলেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনার এখানে গিয়ে আমি আম, এটা ক্লোজ করে দিলাম। তো আবার এটাও ক্লোজ করে দিলাম, আমি এটাকেও ক্লোজ করে দিলাম। তো আমরা দেখলাম যে কিভাবে রেকর্ডটা করা যায়। তো এই যে রেকর্ড করলেন, আমি একটু আবার আপনাদেরকে দেখাই। এই দেখেন রেকর্ডটা, এই যে বেস 77 এই জায়গায় ডেস্কটপে আমি সেভ করেছি। আপনার মোবাইলেও কোনো একটা জায়গায় সেভ হবে, আপনার ল্যাপটপেও কোনো একটা জায়গায় সেভ হবে। আপনি চাইলে যে কোনো ড্রাইভেও যায় সেভ রাখতে পারেন। তো এভাবে করে আমরা করব। এখন দেখেন আপনি যদি আপনার কিভাবে পোস্ট দেবেন,
দেখেন আপনি আপনার ব্যাচে গেলেন কত, 77 ব্যাচে, 77 ব্যাচে গেলেন। এখন আমি যদি চাই যে এটা পোস্ট করার জন্য, এই দেখেন রাইট সামথিং এ ক্লিক করলেন, আপনি আপনার ডিটেলস লিখলেন, লিখার পর এখানে গিয়ে এই জায়গায় গেলেন, গিয়ে আপনারা এতদিন ইমেজ দিচ্ছেন, এখন আমি ডেস্কটপে গিয়ে এই যে এটা সিলেক্ট করে ওপেন করলাম, তাহলে কিন্তু, কিন্তু এটা সিলেক্ট করে ওপেন করবেন, সাথে একটা ইমেজও দিবেন, না হলে কিন্তু রিল আকারে অনেক সময় পোস্ট হলে এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো এই ছিল আজকে টোটাল বিষয়। অনেক বেশি ধন্যবাদ সবাইকে, অনেক মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো আমি একটু দেখি, খুব কমেই হলো লিড নিছেন, বাকিরা সবাই আছেন। তো আপনারা অ্যাসাইনমেন্টটা হলো 60টা হলো স্লাইড, একটা ডকুমেন্টে 60টা পেজ তৈরি করবেন, স্লাইড তৈরি করবেন। টপিক হলো অ্যাবাউট ইউরসেলফ। তো আপনার শুরুতে একজনের এটা হতে পারে, নামটা হতে পারে, ওয়েলকাম হতে পারে, আপনার নাম হতে পারে। এরপর আপনার স্কিল কি 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 ক্লাস করেছেন, বা ধরেন আপনি ডিজাইন পারেন, এরকম যা যা পারেন, বা আপনি বর্তমানে কোথায় আছেন, আর ফিউচার হলো ফ্রিল্যান্সিং নিয়ে ফিউচার কি, এইভাবে করে আপনি 60টা স্লাইড তৈরি করে প্রেজেন্টেশন করে তারপর আপনি পোস্ট করবেন। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে ক্লাস করে। একটু দেখি সবাই আছেন কি নাকি ঘুমায় গেছেন। তো অনেক বেশি ধন্যবাদ সবাইকে, অনেক সজাগ আছেন। কেমন লাগলো আপনাদের কাছে? আপনারা যদি ঠিকভাবে সপ্তাহের হোমওয়ার্ক সপ্তাহে দিতে পারেন, বিশ্বাস করেন আপনারা অনেক আর কি সফল হবেন। আর যদি জমান ক্লাস হোমওয়ার্ক না দেন, শুধু ক্লাস করেন, বুঝা মনে হবে, মনে হবে আপনি পারবেন না। আরেকটা মাইন্ড সেট করেন, আমিও কিন্তু জবের পাশাপাশি করি। আপনারা স্টুডেন্ট থেকে বলতে পারেন যে পরীক্ষা, ক্লাস, কোনো অজুহাত দিয়েন না। বাংলাদেশে অনেক দরিদ্র ফ্যামিলির সন্তান আছে যারা হলো চাকরি করে, বা যারা হলো দরিদ্র বলবো না, সংগ্রামী পরিবার, সংগ্রাম করে সে নিজের টাকা নিজে ইনকাম করে লেখাপড়া করে। বেশিরভাগই কিন্তু বাবা মা টাকা দেয়। তো আপনারা কোনো অজুহাত না দেখিয়ে আগামী 2 বছর যদি হোমওয়ার্ক করেন, টিচারের সাথে ভালো একটা সম্পর্ক থাকে, যে হেল্প নিতে পারেন, কারণ একজন হলো আপনি আগামী 2 বছর সাপোর্ট ক্লাস পাবেন প্রতি শুক্রবারে। তো যেই টিচারের ক্লাস করবেন ওই টিচারও থাকবে, অন্য টিচারও থাকবে। এছাড়াও পার্সোনালি অনেক সময় সুযোগ থাকলে ফিজিক্যাল এসে সাপোর্ট নেবেন। কারণ ফ্রিল্যান্সিং এ 100% সফল হওয়া সম্ভব যদি সদিচ্ছা থাকে, ধৈর্য থাকে, কথা শুনেন। আমি বিশ্বাস করি আপনারা পারবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। কিন্তু আমি 2 জনের একটু রিভিউ নিতে চাই, কে দিবেন? অবশ্যই আপনাকে ভিডিওতে থেকে দিতে হবে। মাকসুদ, আপনি একটু রিভিউ দেন, ক্লাসটা কি অনেক কঠিন হয়েছে, মাথার উপর দিয়ে গেছে, নাকি ভালো লাগছে, পারবেন? মাকসুদ, আনমিউটের পারমিশন। নেই। না, ক্লাসটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি অনেকগুলা সবকিছু আমি আগে থেকে কিছুটা জানতাম, এখন ক্লাস করার কারণে আরেকটু ভালো হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন তো আরো একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি ইনশাল্লাহ, তো হয়তো আরেকটু ভালো আসবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। হুম, আমরা জি জান্নাতুল থ্যাংক ইউ। ফেরদৌসকে একটু অপশন দিব। জান্নাতুল ফেরদৌস, বলো কেমন লেগেছে তোমার কাছে? হোমওয়ার্ক তো দিতে পারবা না? জি ম্যাম, পারবো ইনশাল্লাহ। ভালোই লাগছে আজকে। একদম নতুন, আমি আগে কখনো শিখি নাই, আজকে নতুন দেখলাম। ইনশাল্লাহ পারবো। ওকে, থ্যাংক ইউ। আর আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, যেটা হলো আপনারা ঘুমান নাই আর কি। ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট জেনের স্বপ্ন কিন্তু অনেক অনেক নতুন ফ্রিল্যান্সার, টপ রেটেড ফ্রিল্যান্সার তৈরি করা। আপনারা যখন নেক্সট জেনের পেজে যাবেন, দেখবেন অনেকেই লোকাল মার্কেট প্লেসে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু কাজ হলো করে ইনকাম করতেছে। ওইগুলি একটু দেখবেন, তখন মনে হবে যে, না হয় মনে হবে কি শিখাচ্ছে, আমি কি পারবো কিনা, এই সেই অনেক চিন্তা আসবে মাথায়। সামস, আপনি হ্যান্ড রেজ করছিলেন। আচ্ছা, লজ্জা পাইছেন না? এইরকম আমরাও ছিলাম, এখন ঠিক হয়ে গেছি আর কি। লোক লজ্জা ভয় 3 তাকিতে নয়, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। থ্যাংক ইউ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, প্র্যাকটিসে থাকেন, প্র্যাকটিসের বিকল্প নাই। শুভরাত্রি।